গভীরভাবে উপলব্ধি করার চেষ্টা করবেন। পরিপূর্ণ ইসলামের মধ্যে আসার মূল অর্থ হলো আল্লাহ পাক আমাদের উপরে যে আদেশ করেছেন, যে হুকুম করেছেন, যে নিষেধগুলো করেছেন, আল্লাহর বিধান, আল্লাহর হুকুমকে মেনে নিয়ে আমাল করে বাস্তবায়ন করার নাম হলো পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করা। যে যতটা মেনে নিয়ে আমল করতে পারবে সে ততটা বেশি ইসলামের ভিতরে আসতে পারবে। যে যতটা মুখে মেনেছি আমল করতে পারবে না, তার মনে পরিপূর্ণ ইসলামের মধ্যে আসতে পারিনি। ইসলাম শব্দের বহু অর্থ ব্যাখ্যা আছে। এক কথায় বলা যেতে পারে, যদি কেউ জিজ্ঞাসা করে যে ইসলামটা কি, ইসলাম হলো মানব জাতির জীবন বিধান। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি করবে আর কি করবে না, কি খাবে আর কি খাবে না, কি বলবে আর কি বলবে না, টোটাল জীবনে মানুষের যেটা প্রয়োজন, সেই জীবনের গাইডলাইন হিসাবে আল্লাহ পাক পবিত্র কোরআন এবং শ্রেষ্ঠ নবীকে আমাদের মাঝে উপহার দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম হলো মানব জীবনের জীবন বিধান। সম্মানিত উপস্থিতি, যেটা বোঝাতে চাইছিলাম, আল্লাহ পাকের হুকুম হলো পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। আমরা আল্লাহর হুকুমগুলো সব মেনে নিয়েছি মুখে, কিন্তু কাজে আমল করতে পারিনি। কারণ কি? আমার কথাগুলো 100 বাস্তবের সঙ্গে মিল পাবেন। এই যে আল্লাহর বিধান মুখে তো স্বীকার করে নিয়েছি, কিন্তু মানছি না কেন, আমল করছি না কেন, মুখের কথার সঙ্গে কাজের মিল নেই কেন? একটা কাজ মানুষ কেন করে না? দুটো কারণে। এক, ওই কাজের ও অক্ষম, ওর ক্ষমতায় কুলায় না, আর তা না হলে তার বদমাইশি থাকে। উদাহরণস্বরূপ, পিতা পুত্র অর্থাৎ বাপ বেটা দুজনে বাজারে গেছে, ছেলেটার বয়স 20 বছর। একটা 20 বছরের সুস্থ সবল ছেলে যথেষ্ট বড়। 20 বছরের ছেলে মানে বড় তো। ওর আব্বা সবজি কিনেছে মোট 5 কিলো, 3 কিলো আলু আর 2 রকম সবজি 2 কিলো। থলে বা প্যাকেটের ওজন কতটা হবে? 5 কিলো। ওই 20 বছরের সুস্থ সবলকে পিতা বলছে ছেলেকে, বাবু এই সবজির প্যাকেটটা বাড়ি নিয়ে যাও, আমার একটু দরকার আছে, আমি একটু পরে আসছি। এরকম ঘটনা ঘটে কি ঘটে না? ওই 20 বছরের সুস্থ সবল ছেলেটা যদি আব্বার মুখের দিকে তাকিয়ে বলে, আব্বা জান এটা আমি নিয়ে যেতে পারবো না, আব্বা কি বুঝবে? তুমি 20 বছরের সুস্থ সবল ছেলে, এই 5 কিলো ওজনটা তো তোমার কাছে বোঝা নয়। ওই ছেলেটা যদি বলে পারবো না, এর থেকে ক্লিয়ার হবে ওর ক্ষমতায় কুলাচ্ছে না বলে এই কথা বলিনি, ও পারবে, ওর জন্য বোঝা নয়, ভারী নয়, ওর জন্য এটা অসম্ভব নয়। কিন্তু ও যদি বলে পারবো না, বুঝে নিতে হবে ওটা ওর বদমাইশি। এটাই তো বাস্তব। ঠিক আমরা হলাম আল্লাহর সৃষ্টি, তামাম সৃষ্টির মালিক কে? আল্লাহ। সবাই মিলে বলেন না কে? আল্লাহ। আচ্ছা বলুন তো, আমরা কি কেউ একা একা এসেছি না আমাদেরকে প্রেরণ করেছেন? আমাদের প্রেরণ করেছেন আল্লাহ পাক, আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে পাঠিয়েছেন। মাথায় রাখতে হবে এই জীবনটা অস্থায়ী। সবাই আবার আল্লাহর ডাকে সাড়া দিয়ে এখান থেকে চলে যেতে হবে। হবে কি হবে না? যাব না বললে শুনবে না। অতএব আল্লাহ পাঠিয়েছেন, যা মন চায় তাই বলবো, যা মন চায় তাই পড়বো, যা মন চায় তাই করব, সেই জন্য নয়। আল্লাহ যেমন আমাদের সৃষ্টি করেছেন, যেমন আমাদেরকে পাঠিয়েছেন, আবার আমাদের উপরে আল্লাহর হুকুম আছে না নেই? অতএব এই হুকুমগুলো আমরা মুখে স্বীকার করেছি, কাজে মানছি না। কারণ কি? কাজে মানছি না পারবো না বলে নয়, অক্ষম বলে নয়, এগুলো আমাদের ইমানি দুর্বলতা। এটা এক প্রকার বদমাইশি। আপনি নিজেকে জিজ্ঞেস করুন, নিজের মনকে জিজ্ঞেস করুন, নিজের থেকে জিজ্ঞেস করুন, আপনার জীবনে যে কাজটা শরীয়তের বিধানে এসেছে কোনটা আপনি পারবেন না? আপনার মন বলে দেবে সবটাই পারবেন। যেটা বান্দা পারবে না, আমার আল্লাহ ওরকম হুকুম একটাও দেয়নি। আমি ভেবে ভেবে দেখেছি যে সমাজকে আমি কি কথা বলবো, আমার তো ক্ষমতা নেই, আল্লাহ পাক যেটা বলবেন ওটাই। তবে আবার সুর টান শুরু করিনি বলে কারো রাগ হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে? আমার কথা বুঝতে পারছেন তো? সুর টানের না, মজ না, আমি সুর দিয়ে কথা বলি, আজকে বলবো, কিন্তু ওর ভিতর থেকে বাস্তব কিছু বুঝে নিতে হবে। কথা বুঝতে পারছেন কি? সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, তাহলে আমরা মানছি না কেন? নিজের মনকে কেন কথার উত্তরটা নিজের থেকে খুঁজে নিতে হবে। আজকে মানুষ কেন আল্লাহর বিধান আমল করছে না, কেন কথার উত্তর খুঁজে দেবো। কারণ আমি আজকে নামাজ পড়ার কথা বলবো, নামাজ ছেড়ে দিলে গোনা হয়, যারা বেনামাজি সবাই জানে। যে সুদ খাচ্ছে ও হারাম জেনে খাচ্ছে, যে ঘুষ খাচ্ছে ও হারাম জেনে খাচ্ছে, যে মদ খাচ্ছে হারাম জেনে খাচ্ছে, যে গাঁজা খাচ্ছে হারাম জেনে খাচ্ছে, যে বেপরদায় চলছে ও গোনা জেনেই চলছে। অতএব কোনটা করতে হবে আর কোনটা করতে হবে না মানুষ যথেষ্ট জানে। বিশেষ কিছু শরিয়াতের বিষয় আছে যেগুলো একটু জটিল বিষয়। ইসলামিক যারা স্কলার আছে, যারা মুফতি আছে, তাদের শরণাপন্ন হতে হয়। অনেক সময় তালাকের ব্যাপারে আমরা মুফতিদের দ্বারস্থ হই। কথা ঠিক না ভুল?
সাধারণত কোনটা করবো আর কোনটা করবো না আমরা জানি কি জানি না? যথেষ্ট জানি, যথেষ্ট, কিন্তু আমরা মানছি না। কেন? এই কেন কথার উত্তরটা আমরা খুঁজে নেবো। আল্লাহ পাক আমাদের তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। কারণ আমি ভেবে ভেবে দেখেছি, এখন থেকে যদি আপনারা আমাকে ফজরের ওয়াক্ত পর্যন্ত সময় দেন আর শুধু আমি একটাই কথা বলবো, আপনারা নামাজ পড়েন নামাজ পড়েন নামাজ পড়েন, ফজরের রক্ত আসার মুখোমুখি গিয়ে আমার গলার থেকে যদি রক্ত উঠে যায়, আমার বিশ্বাস সবাই নামাজি হবে না। তাই যদি হতো তাহলে প্রত্যেকটা পাড়ায় গিয়ে এক রাত না কষ্ট করে দিতাম, অন্তত এলাকার লোক তো নামাজি হয়ে যেত। আমি বলে ভালো হবে গ্যারান্টি নেই। নিজের থেকে যদি মনে করে ভালো হওয়া দরকার, নিজের থেকে যদি মনে করে এটা আমি পারবো, আল্লাহ আমার হুকুম করেছেন, আমি কেন করছি না, এই কেন কথার উত্তরটা নিজের থেকে নিজে খুঁজে নিলে ভালো হবে। আমি কি ওয়াজ করবো মদ খাওয়া হারাম, ও মদখোর ভালো করে জানে হারাম। আমি কি ওয়াজ করবো ঘুষ খাওয়া হারাম, ও ঘুষখোর ভালো করে জানে হারাম। অতএব কেন আমরা ওই পথে রয়েছি, কেন কথার উত্তরটা খুঁজে নিতে হবে। কথা ঠিক না ভুল? আমি আমার সময়ের মধ্যে 3টে দৃষ্টান্ত তুলে ধরবো, যাতে ইমান দুর্বল ইমানটাকে সবল করতে পারি, আমাদের ইমান যাতে মজবুত হয়, ইমান যাকে আল্লাহ পাক এই ইমান নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দিতে পারি, আল্লাহ পাক যাতে আমাদের নাজাত দিয়ে দেন, সেই চিন্তাধারা মাথায় রাখা দরকার আছে না নেই? একটুখানি ভাবুন। আমি কথাগুলো শরিয়াতের কথা, বাস্তব কথাগুলো সামনে বলতে পছন্দ করি। ইসলাম ব্যক্তি আক্রমণ শেখায়নি, কাউকে ছোট করা অপমান করা শেখায়নি। আমি কোনো এলাকার নাম করছি না, কোনো ব্যক্তির উল্লেখ করছি না, সমাজের চিত্র তুলে ধরে বোঝাতে চাইছি সমাজে ঘুষখোর আছে না নেই? আছে না? ধনী না গরিব ঘুষখোরগুলো? ঘুষখোরগুলো ধনী না গরিব? যথেষ্ট আল্লাহ অর্থ দিয়েছে। একটা মানুষ বিপদে পড়ে একটা ঘুষখোরের কাছে এসেছে, বাবু একটু বিপদে পড়ে, এখন সে পয়সায় বাবু হয়। কিসে বাবু হয়? প্রকৃত বাবুদের সম্মান নেই, পয়সা হয়ে গেলে তিনি বাবু। বাবু একটু বিপদে পড়েছি, লোকটা সত্যিকারের গরিব, দিন আনা দিন খাওয়া, লোকটা জাকাতের মাল খাবার হকদার। যে বাবুর কাছে এসেছে এর জাকাতের টাকা ওকে দেওয়া দরকার ছিল। চোখ বন্ধ করে বলছে, কচি সবই বোঝো, দিনকাল টাকা ছাড়া কিছু হয় না, 1030 টাকা জোগাড় করে আমি দেখছি। আচ্ছা, এই মানুষটা যদি মনে করে এই গোনা থেকে বিরত থাকবে, এর জন্য সম্ভব না অসম্ভব? আল্লাহ তোর অভাব দেয়নি, ওই অসহায় মানুষটা এসেছে, এর জাকাতের টাকা ওকে দান করা দরকার ছিল, কিন্তু তার উপরে এই মানুষটা প্রেশার ক্রিয়েট করছে 30,000 লাগবে, 20,000 লাগবে। এর অভাবে করছে না স্বভাবে করছে? একটা প্রবাদ বাক্য আছে, কেউ করে অভাবে আর কেউ করে স্বভাবে। অভাব নেই, স্বভাব খারাপ হয়ে গেছে আমাদের। কথা বোঝা যায়নি? অতএব আমরা যদি প্রত্যেকটা কাজ এরকম নিয়ে ভাবি, কেন মানছি না, ওই লোকটা কেন করছে না, ও কি ওর ক্ষমতা কুলাচ্ছে না নাকি? না খাওয়া হয় না তাই পেটের জ্বালায় পড়ে করেছে, তারপরেও তো হারাম কাজ করা যাবে না। কথা বোঝা যায়নি? ওই লোকটা যে ওই কাজটা করছে, ওটা ওর বদমাইশি না বিপদে পড়ে করছে? বদমাইশি এক প্রকারের। আমার কথা বুঝতে পারছেন? ওই যে ঘুষ নিচ্ছে, ও তো যথেষ্ট অর্থ আছে, কেন নিচ্ছে? ওটা ওর এক প্রকার বদমাইশি, এক প্রকার বদমাইশি ইমানি দুর্বলতার কারণে। এটাই বোঝাতে চাইবো যে আমরা কেন মানতে পারছি না, কেন কথার উত্তরটা যেন নিজে নিজে খুঁজে বার করতে পারি। 3টে দৃষ্টান্ত তুলে ধরবো, আমার সময়ের মধ্যে ইনশাল্লাহ সমাপ্ত করবো। তার আগে একটু তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। ইমানি আওয়াজ দেন একটু, দেখি আপনাদের মন মস্তিষ্ক কিরকম আছে। শুরু তো করবো, আর একটু আওয়াজ দেন না, নারে তাকবীর। মাশাআল্লাহ, আর একটু মন খুলে নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, আপনাদের এই বালকি আলহেরা, বালকি পশ্চিমপাড়া আলহেরা জামে মসজিদ জিন্দাবাদ, এই মসজিদের কমিটি সাহেবানগণ জিন্দাবাদ, বালকি পশ্চিমপাড়া গ্রামবাসী বৃন্দ মোটামুটি যা বলেছি বুঝতে পেরেছেন তো? চলুন আমি দৃষ্টান্ত তুলে ধরে বোঝালে সুবিধা হবে। 3টে পয়েন্ট তুলে ধরবো সময়ের মধ্যে। সোনার মানিকেরা, নজওয়ান তরুণেরা, ও সোনার ময়না যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন মন মর্জি ইচ্ছা মতো চলার জন্য নয়। এই দুনিয়ায় একা একা আসিনি। আল্লাহ যখন আমাকে আপনাকে পাঠিয়েছেন, ওই আল্লাহ যখন ডেকে নেবেন, আল্লাহ যখন হুকুম হয়ে যাবে, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কি হবে না? ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পরিষ্কার জানিয়ে দিলেন, বান্দা বান্দি, মরণের যখন সময় হয়ে যাবে, ইন্তেকালের যখন সময় হয়ে যাবে, সামান্য টাইম এদিক ওদিক করা হবে না। আল্লাহর হুকুম হলে চলে যেতে হবে, এটাই হলো মূল কথা। রাজা হন, বাদশাহ হন, প্রধানমন্ত্রী হন, রাষ্ট্রপতি হন, নেতা হন, মেম্বার হন, হুজুর হও আর হাজি হও, আল্লাহর অর্ডার হলে দুনিয়া ছেড়ে যেতে হবে কি হবে না?
এই অস্থায়ী জীবনে যেটা করেছি, যেটা করছি, আল্লাহ যতদিন হায়াতে রাখবেন, যেটা করব ওই পর্যন্ত শেষ নয়। টোটাল জীবনের হিসাব আমার আল্লাহ পাকের কাছে দিতে হবে কি হবে না? চলেই যদি যেতে হয়, আল্লাহর সামনে গিয়ে যদি দাঁড়াতে হয়, হিসাব যদি দিতে হয়, আজ কেন আমরা মানছি না? এই জীবনটা অস্থায়ী জীবন। এই জীবনের পরে আমাদের আখেরাতে জীবন আছে, যে জীবনের কোনো শেষ নাই। যে জীবনের যদি বলা থাকতো 2000 কোটি বছর পরে শেষ আছে, তারপরেও একটা মনে আশা থাকতো একটা শেষ আছে, যে জীবনের কোনো শেষ নাই। বেশি বেশি 60-70 বছর, 100 বছর, 120 বছর, এর জন্য আখেরাতে জীবন বরবাদ করা কি কোনো বুদ্ধিমানের কাজ? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এটাই বোঝাতে চাইছি, হিসাব কিন্তু দিতে হবে। যা করছি মনে করবেন এই পর্যন্ত শেষ, এটা নয়। আল্লাহকে মানুন, আল্লাহর হুকুম মানুন। আল্লাহ পাক যে হুকুমগুলো দিয়েছেন একটাও আমাদের উপরে বোঝা নয়, যেটা পারবো না একটাও আল্লাহ পাক ওই হুকুম আমাদের দেননি। তবে আমরা নাফরমান হয়ে গেছি, আল্লাহ শুকরগুজার বান্দাদের দলভুক্ত হতে পারি না। কেননা আল্লাহ পাক আমাদের কুকুর আর বাদর করতে পারতেন, আল্লাহ পাক ছুঁচো আর টিকটিকে করতে পারতেন। পায়খানার চেম্বারে ছোট ছোট পোকা হয়, নোংরার ভিতরে ডুবে তাদের জীবন যাপন হয়। আল্লাহ পাক আমাদের পায়খানার ঘরের চেম্বারের পোকা করতে পারতেন কি পারতেন না? এই দুনিয়ায় তারপরেও মনুষ্য জাতির ভিতরে কত বেঈমান মুশরিক আছে। আমার আল্লাহ বেঈমানের ঘরের সন্তান না করে, বেঈমান হালাতে না রেখে আমাকে আপনাকে ইমানদারের ঘরে পাঠিয়ে ইমানি হালাতে জান্নাতের হকদার করে রেখেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ যে আপনাকে ইমানদারের ঘরে ইমানি হালাতে রেখেছেন, এই শুকরিয়াটুকু তো আদায় করা দরকার। কথা বোঝা গেল? বেঈমানের ঘরে পাঠাতে পারতেন না। আখেরাতে জীবনে নাজাত পাওয়াটা হলো বড় তকদিরের ব্যাপার। আখেরাতে জীবনের নাজাত পাওয়াটা হলো পরকিত কামিয়াবি। মাথায় রাখবেন, জান্নাত যদি কারণ ফয়সালা হয়ে যায়, ওই ব্যক্তিটা হলো পরকিত কামিয়াবি। দুনিয়া জমিনে আল্লাহ পাক ইমানদার করে রেখেছেন, ইমানি হালাতে রেখেছেন, ইমানদারের দলভুক্ত করেছেন। এটা আমাদের অনেক বড় তকদির। কেননা জান্নাতের হকদার হতে গেলে ইমান হলো শর্ত। এত সম্মান দিলেন, এত মর্যাদা দিলেন, এত ইজ্জত দেওয়ার পরে আমরা সারা মাস চলে যাই, সারা সপ্তাহ চলে যাই। অনেক মানুষ আছি এই মুখ থেকে একবারও আল্লাহ বলি না, এরকম মানুষ আছে না নেই? মানুষ ভুল করে, অন্যায় করে, লিমিট থাকে। আজ আমরা আল্লাহ নাফরমানি করছি, এই নাফরমানিটা লিমিট ক্রস করে আনলিমিটেড হয়ে গেছে, যার কারণে আজ আমাদের উপরে এত মুসিবত আর আযাব গজব। ইমান যাতে বাড়ে বোঝাবার জন্য দৃষ্টান্ত তুলে ধরছি। আল্লাহ পাক সাধারণ মানুষকে যে সম্মান ইজ্জত দিয়েছেন, এই সাধারণ মানুষের থেকে আল্লাহ পাক নবীদেরকে সম্মান বেশি দিয়েছেন না কম দিয়েছেন? তাহলে আমাদের থেকে নবীদের মর্যাদা বেশি। যেমন আল্লাহ বেশি দিয়েছেন, আল্লাহ নবীদের উপরে আমাদের থেকে কঠিন কঠিন হুকুম করেছেন। আল্লাহ আমাদের থেকে নবীদের উপরে কঠিন কঠিন পরীক্ষা ফেলেছেন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ইমান যাতে মজবুত হয় দৃষ্টান্ত তুলে ধরছি। মনে পড়ে যায় আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা। আল্লাহ পাক তানাকে খলিল বলে আখ্যায়িত করেছিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম হলো আল্লাহ পাকের দোস্ত। আল্লাহ পাক যদি কোন নবীকে তার দোস্ত বলে গ্রহণ করেন, ওই নবীর তাকদীরটা ছোট না বড়? আল্লাহ যেমন দোস্ত করেন, আল্লাহ তো হক আছে। আমি আল্লাহ আমার কাছের করেছি, পরীক্ষা করে দেখি কতটা আমায় ভালোবাসে। নবী ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হয়ে গেল 80 বছর প্লাস, সন্তান হলো না। আজ দুনিয়ার চিত্র দেখি, ছেলে মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়,
10 বছর 15 বছর অতিবাহিত হয়ে যায়, সন্তান যদি না হয় মনে দুঃখ থাকে কি থাকে না? বাচ্চাগুলো মা মা করে, আব্বা আব্বা বলে ডাকে। ওই দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মনে কলিজায় ধাক্কা লাগে, মনে একটা কষ্ট থাকে, চাপা কষ্ট। আল্লাহ একটা সন্তান যদি দিতেন। এর জন্য ডক্টরখানায় গিয়ে চিকিৎসা করে, নেককার পরেজগার আলেম হুজুর হাজিদের থেকে একটু দোয়া নেয়, আবার একটু তাবিজ কালাম করে কি করে না? আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর প্লাস বয়স সবর করলেন, সন্তান হয় নাই। সন্তান দেওয়ার মালিক কে? সবাই মিলে জোরে বলেন কে? আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর প্লাস সন্তান হয়নি। এবার আল্লাহ পাকের দরবারে হাত তুললেন, চোখের পানি ফেলে ফেলে দোয়া করেন, আল্লাহ পাক আপনি আমায় খলিল বলেছেন, আপনি আমায় দোস্ত করেছেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি আমাকে একটা নেক সন্তান কি দেবেন না? আপনি সব সৃষ্টির মালিক, আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দেন। দোয়া চেয়েছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমায় একটা নেক সন্তান দেন। আল্লাহ পাক তার নবীর দোয়া কবুল করে সন্তান দিয়েছিলেন। ওই সন্তানটা পুত্র সন্তান। নবীর দোয়ার ফল ভালো হবে না খারাপ হবে? সন্তান চেয়েছিলেন, শুধু বলেননি সন্তান দেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমায় নেক সন্তান দেন। নেক সন্তান চেয়েছেন, আল্লাহ পাক যে সন্তানটা দিলেন পুত্র, নাম রাখলেন ইসমাইল। ওই সন্তানটাকে আল্লাহ পাক নবী করেছিলেন। নবী সন্তান, এর থেকে আর কি নেক হতে পারে? সন্তান যতদিন না হয় কত মায়ার জিনিস বোঝা যায়। ছেলেপুলেগুলো সন্তানের আব্বা মা না হলে বোঝা যায় না কতটা সন্তানের প্রতি আব্বা মার মায়া। আমার নিজের জীবনের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। গুজরাটে পড়াশোনা করেছি, বেরিয়ে যেতাম 1 বছরের জন্য, বাড়ি আসার সুযোগ হতো না। বাড়ির থেকে যাওয়ার সময় দুটা চোখ থেকে অঝরে পানি ঝরতো, আব্বাজান আম্মাজানের চোখ থেকে পানি ঝরতো। সেই সময় মনে করতাম আমাকে আমার আব্বাজান আম্মাজান অনেক ভালোবাসে, কতটা ওই মাত্রা ঠিক করতে পারিনি। সন্তান দিলেন আল্লাহ পাক, সেদিন উপলব্ধি করলাম আমার আন্দাজ ছিল, কিন্তু আন্দাজটা আজকে ভুল বুঝেছি। প্রকৃত আন্দাজ হয়েছে যে মায়ার জিনিস সন্তানের আব্বা মানা হলে প্রকৃতপক্ষে দুনিয়ার ভাষা নেই তাকে বোঝানো যাবে। আলাদা জিনিস না নিয়ামতি। এতদিন সন্তান ছিলেন না, মায়া কি জিনিস বুঝতেন না, মায়া জড়িয়ে গেলেন। এত মায়ার জিনিস, ফুটফুটে সন্তান, বাচ্চাটা সবে দুধ পান করে, বাচ্চাটা দুধ পান করে, কয়েক মাস বয়স। আল্লাহ দেখছেন আমি ইব্রাহিমকে বন্ধু বলেছি, আর সন্তান আমার কাছে চেয়েছে, আমি দিয়েছি। সন্তানের প্রতি যদি এতই মায়া হয়, তাহলে আমি আল্লাহর হুকুমকে কতটা প্রাধান্য দিয়ে একটু পরীক্ষা করব। আল্লাহর হুকুম হয়ে গেল, আল্লাহ পাক অর্ডার দিলেন, আমার নবী ইব্রাহিম আপনার ওই ছোট দুধ পান করা ফুটফুটে সোনার মানিক কলিজা টুকরা বাচ্চাকে নেবেন, আপনার বিবি হাজেরাকে সঙ্গে করে নেবেন, মরুভূমির ময়দানে নির্জন জায়গায় রেখে আসবেন। অবাক হয়ে যাবেন, গভীরভাবে উপলব্ধি করার চেষ্টা করেন। কোন নির্জন জায়গা একটু তথ্য তুলে দিলে বুঝতে সুবিধা হবে। বর্তমান সময়ে যেখানে কাবা বাইতুল্লাহ শরীফ, বর্তমান সময়ে যেখানে আবে জমজমের কূপ, বর্তমান সময়ে যেখানে সাফা মারওয়া পাহাড়, তদানীন্তন সময়ে আল্লাহ যখন অর্ডার দিলেন, ওই সময় পৃথিবীর জমিনে আবে জমজমের কূপ বলে কিছুই ছিল না। আবে জমজমের কূপ বলে আরো গভীর তথ্য দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখন যথেষ্ট শিক্ষিত মানুষ বক্তব্য শুনি। বর্তমান ভৌগোলিক অবস্থান যেটা ফিলিস্তিন, ইতিহাস বলছে ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গা থেকে রওনা দিলেন আর চলে গেলেন কোথায়? বর্তমান সময় যেখানে কাবা শরীফ। যখন তিনি ওই জায়গায় এসে পৌঁছাচ্ছেন, কাবা শরীফ ঘর আকৃতিতে ছিল না, আবে জমজম বলে কিছু ছিল না। জায়গাটার পজিশন, জায়গাটার বর্ণনা হলো পানি বলে কিছুই নেই, গাছপালা বলে কিছুই নেই, ছায়া বলে কিছু নেই, জীবজন্তুর বলে কিছু নেই। শত শত মাইল শুধু মরুভূমি আর পাহাড়। এতটা দূরত্বের রাস্তা, কাউকে যদি ঘোড়ার পিঠে করে এনে ছেড়ে দিয়ে যাওয়া যায়, পায়ে হেঁটে ফিরে যাওয়াও সম্ভব নয়, পায়ে হেঁটে ফিরে যাওয়াও সম্ভব নয়। তো আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর হুকুমটা মানা কত বড়। আমরা বলি আল্লাহর হুকুম মানি, আল্লাহর হুকুম মানা কাকে বলে দেখুন। ও
ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আম্মা জান হাজেরাকে সঙ্গে করে নিলেন, সামান্য খেজুর আর পানি সঙ্গে নিলেন। ছোট বাচ্চা সোনার মানিক কালিজা টুকরা নবী ইসমাইল আলাইহিস সালামকে সঙ্গে করে নিলেন, রওনা দিলেন গন্তব্যস্থলে। আল্লাহর ইশারা যেখানে ছিল, বর্ণনা এসেছে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে রাস্তা দেখাতে সহযোগিতা করেছিলেন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম। চলে আসলেন নির্জন জায়গায়, বিবিকে বাচ্চাকে নামিয়ে দিলেন। আম্মা জান হযরত হাজেরার কাছ থেকে বিদায় চান। ও বিবি হাজেরা, বিদায় দেন, বিদায় দেন, চলে যাব, আল্লাহর হুকুমে রেখে যাচ্ছি। বিবি বাচ্চাকে রেখে সামান্য শুকনো খেজুর খাদ্য আর পানি উপহার দিলেন। আস্তে আস্তে কিছুটা দূরে গেলেন। সন্তানের প্রতি আব্বার মায়া থাকাটাই স্বাভাবিক। কিছুটা দূরে গেলেন, বারবার মনটা চাইছে একবার আমার সোনার মানিক কালিজা টুকরা ইসমাইলের দিকে ফিরে দেখি। আবার মনে মনে করছেন একবার আমার বিবি হাজেরার দিকে ফিরে দেখি। আবার মনে মনে করতে লাগলেন আমার বাচ্চার বিবির দিকে দেখে যদি মায়া জড়িয়ে যায়, আল্লাহর পরীক্ষা উত্তীর্ণ হওয়াটা আমার জন্য বড় কঠিন হয়ে যাবে। কিছুটা দূরে গেলেন, আম্মা জান হযরত হাজেরা আলাইহিস সালাম আস্তে আস্তে সম্মান আর তাজিমে ইব্রাহিম আলাইহিস সালামকে আওয়াজ দিয়ে ডাকছেন, আল্লাহ পাকের নবী, ও ইসমাইলের আব্বা, ও আমার প্রাণের স্বামী, একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দুটো কথা শেষবারের মতো বলে যান। এই নির্জন জায়গা, পানি নেই, খাদ্য নেই, জীবজন্তুর নেই, ছায়া বলে কিছু নেই, শুধু মরুভূমি আর পাহাড়। এটা তো বসবাসের অযোগ্য। এই জায়গায় আপনি রেখে যাচ্ছেন, শেষবারের মতো আপনার জবান থেকে একটা কথা শুনতে চাই, এটা কি আমার আল্লাহ পাকের হুকুম? যেই বললেন আল্লাহ পাকের হুকুম কিনা বলে যান, থমকে দাঁড়িয়ে গেলেন। আম্মা জানের দিকে ফিরে দেখলেন, ও বিবি হাজেরা, মন খারাপ করো না, দুঃখ করো না, দুর্বল হয়ে যেও না, এটা আমার আল্লাহ পাকের হুকুম। আম্মা জান শুনলেন, কোনো প্রশ্ন করলেন না, রাগ করলেন না, স্বামীর উপরে কোনো সন্দেহ করলেন না, হাসি মুখে বিদায় দিলেন, চলে যান। ও আমার প্রাণের স্বামী, চলে যান। আমি হাজেরার ঈমান হলো, আল্লাহ পাক যদি এই রকম কঠিন জায়গায় আমাকে আর আমার বাচ্চাকে রেখে যাবার হুকুম করতে পারেন, আমি হাজেরার ঈমান হলো আমার আল্লাহ পাক আমাকে আর আমার বাচ্চাকে হেফাজত করতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ঘটনা বলো উদ্দেশ্য, একটু ব্যাখ্যা দেই, ক্লিয়ার হবেন। এমন একটা জায়গা, পানি নেই, খাদ্য নেই, জীবজন্তুর নেই, ছায়া বলে কিছু নেই, শুধু মরুভূমি আর পাহাড়। এতটা দূরত্ব দেখে গেলে পায়ে হেঁটে ফিরে যাওয়াও সম্ভব নয়। আচ্ছা বলুন তো, এই হুকুম যদি আল্লাহ পাক এই সময় দিতেন, সমালোচনা হতো না? যারা শিক্ষিত মানুষ আছে আমার কথাগুলো একমত হবেন। আমি কথাগুলো যা বলি, আমার কথা ওয়াজ মেপে মেপে ওয়াজ করি আমি। যারা শিক্ষিত মানুষ আছেন আপনারা ভাবুন, এখন কিছু হলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, মানুষ বলতো যারা বেঈমান, যারা মুশরিক, যারা ঈমান আনিনি, যারা ঈমান সম্পর্কে ধারণা রাখে না, এদের চিন্তার মোমেনের চিন্তা আলাদা না? যাতে বুঝতে সুবিধা একটু ছোট ছোট করে বোঝাই। একজন মোমেন আর একজন মুসলমানের চিন্তা, দুজনের আসমান জমিন পার্থক্য, পুরোটাই বিপরীত। একজন মোমেনকে যদি বলা হয় আল্লাহর নবী যদি চাঁদের দিকে তাকিয়ে আঙুল দিয়ে ইশারা করে চাঁদটা দ্বিখণ্ডিত হওয়া সম্ভব, মোমেন এক মুহূর্ত ভাববে না, 100% ঈমানি বলে দেবে আল্লাহ চাইলে সম্ভব। কথা বোঝা যায়নি? একজন কাফের হলে ও ভাববে 70 বারে কোথায় চাঁদ আর কোথায় মানুষ, বোঝা যায়নি? মেরাজ থেকে আমার রাসূল তাশরীফ এনেছেন ফিরে, কোথায় মদিনা, কোথায় মক্কা, কতটা দূরত্ব, ওখান থেকে কোথায় সেই মসজিদে আকসা, কোথায় সপ্তম আসমান, কোথায় জান্নাত জাহান্নাম, কোথায় আল্লাহ পাকের সঙ্গে দিদার। যেই এসে বর্ণনা করলেন এক রাতের ব্যবধান আল্লাহ ঘুরিয়েছেন, আবু জেহেলের মাথা ঘুরে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আল্লাহ রাসূল যে কটা কথা বলেছেন আমি আবু বকর সাক্ষ্য দিচ্ছি প্রত্যেকটা সত্য কথাই বলেছেন, আল্লাহ রাসূল কোনোদিন মিথ্যা বলতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুমিনের চিন্তা আর কাফেরের চিন্তা আলাদা না? এই রকম হুকুম আল্লাহ যদি এখন দিতেন, একদল বেঈমান মানুষ প্রশ্ন করতো নবী না কাপুরুষ। কেন? ওই রকম জায়গায় রেখে আসা তো কোনো বুদ্ধিমান মানুষের কাজ না। একটা বাপ হয়ে আমাদের দিল তো কঠোর, নবীদের অন্তর নরম না শক্ত?
একটা আব্বা হয়ে সন্তানকে আর বিবিকে ছেড়ে রেখে আসা যতটা কষ্ট, একজন মা ওই সিদ্ধান্তটা বাচ্চাকে নিয়ে মেনে নেওয়া তার থেকে বড় কঠিন না? আপনি ভাবুন তো, আপনার জীবনে যে কটা হুকুম আল্লাহ দিয়েছে ওরকম একটাও কঠিন হুকুম কি দিয়েছে? তাহলে মানছি না কেন? আমাদের ইমান কতটা মজবুত, ইমানি অবস্থান কথা নিজে নিজে খুঁজুন। ওই জায়গায় মা হাজেরা বলতে পারতেন, আমি বুঝতে পেরেছি এখানে রেখে যাচ্ছেন মানে মেরে ফেলার কল। এটাই তো পরিষ্কার মানুষের যুক্তিতে, যে আপনার ভালো লাগে না ডাইরেক্ট বলেন আমি কাজ করে খাবো, আমাকে ছেড়ে দেন আলাদা কথা। এখানে রাখছেন মনে কেউ নেই, পায়ে হেঁটে ফিরতে পারবো না, পানি নেই, খাদ্য নেই, আপনি নবী হন যাই হন আমাকে ছেড়ে দেন আমার দেখ। মানুষ বলতো ইমান যদি না থাকতো। আমাদের হাজেরা বলেন প্রাণের স্বামী চলে যান, কোনো আপত্তি নাই, আমার বিশ্বাস আল্লাহর উপরে, ওই আল্লাহ যদি হুকুম করে এই রকম নির্জন জায়গায় আমি হাজেরাকে আমার বাচ্চাকে আমার আল্লাহ হেফাজত করতে পারেন। জোরে বলুন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, বিবি বাচ্চাকে রেখে চলে গেলেন। স্বামী রেখে যাওয়া সামান্য খেজুর আর পানি কয়েকদিন চলতে পারে, বেশি বেশি 1-2 দিন 4 দিন চলবে, 6 মাস তো চলবে না। খেজুর পানি এক পর্যায়ে শেষ হয়ে গেল। খেজুর পানি শেষ হয়ে যাওয়ার পরে আম্মা জান হাজেরা আলাইহিস সালাম ক্ষুধার্ত পিপাসার্ত হয়ে পড়লেন। মানুষ যত শক্তিশালী সবল হোক, পানি পান করার খাদ্য বন্ধ করে দিলে ওই শক্তিশালী সবল মানুষটা দুর্বল হয়ে যাবে কি যাবে না? পানি পিপাসার কত কষ্ট রমজানুল মোবারক মাসে একটু উপলব্ধি হয়। রোজা রাখার পরে ভারী কাজ করলে পরে মনে হয় জান বেরিয়ে যায়। কত দামি দামি পছন্দের ফল ফ্রুট খাদ্য থাকে, সব সময় মনে হয় ইফতারির সময় হলে আগে একটু কলিজা ভরে পানি পান করব। পানি নেই, খাদ্য নেই, ক্ষুধার্ত আর পিপাসার্ত হয়ে পড়লেন। এত ক্ষুধা পিপাসা মনে হয় জান বেরিয়ে যায়। তখন আল্লাহর উপরে ভরসা হারায় নাই। ছোট বাচ্চাকে বুকে জড়িয়ে ঠোঁটে মুখে চুমা দেয়, আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করে, আল্লাহ আমি পিপাসার্ত আছি, আমি ক্ষুধার্ত আছি, এখনো পর্যন্ত তো আপনি আমার বাচ্চাকে সুস্থ রেখেছেন, বাচ্চা তো মায়ের দুধ পান করে। এক পর্যায়ে দেখা গেল ক্ষুধার্ত আর পিপাসার্তর মাত্রা অধিক হওয়ার কারণে মায়ের স্থানে যে দুধ ছিল একেবারে কমে গেল। ছোট বাচ্চা যদি ক্ষুধার্ত হয়, মা স্থানটা মুখে দিচ্ছে, উপলব্ধি করছেন আমার বাচ্চার গালে দুধ বলে কিছু যায় না। ছোট বাচ্চা ক্ষুধার তাড়নায় পিপাসায় কাতর হয়ে যদি চিৎকার মেরে মেরে কাঁদে, বলুন তো দেখি আদর করে চুমা দিয়ে কি ওই কান্না থামানো সম্ভব? নবী ইসমাইল আলাইহিস সালাম ফুটফুটে বাচ্চা, শুধু মরুভূমি আর পাহাড়, পিপাসার্ত ক্ষুধার্ত হয়ে চিৎকার মেরে মেরে কাঁদে, ওই কান্নার আওয়াজ যেন মরুভূমির আকাশে বাতাসে ভেসে যায়। মা হয়ে বাচ্চার এই কষ্ট কি চোখে দেখে সহ্য করা যাবে? মার মনে হলো এই ক্ষুধার্ত পিপাসার্ত অবস্থায় এইভাবে যদি বাচ্চাকে কোলে নিয়ে বসে থাকি, আমার বাচ্চাটা এক পর্যায়ে হয়তো আমার কোলেই মারা যাবে। আমি মা হয়ে বাচ্চার কষ্ট দেখতে পাচ্ছি না। মনে মনে করলেন একটু পানির সন্ধান করা দরকার আছে। রুজির মালিককে সবাই মিলে বলেন কে? আল্লাহ রুজির মালিক। এই জন্য ঘরের ভিতরে দরজা জানালা বন্ধ করে দিয়ে 1 সপ্তাহ 5 দিন যদি থাকি গালে কি খাদ্য উঠবে? মনে মনে করলে একটু পানি সন্ধান করা দরকার। তদানীন্তন সময়ে উটের পিঠে গাদার পিঠে মাল বোঝাই করে মরুভূমির উপর থেকে ব্যবসায়ী কাফেলা যেত 10 দিন 20 দিনের সফর। মায়ের মনে হলো যদি কোনো ব্যবসায়ী কাফেলা নজরে পড়ে যেত, একটু তাদের থেকে পানি নিয়ে আমার বাচ্চার মুখে ধরতাম। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এমনি করে দেখছেন কোথাও পানি সন্ধান পাওয়া যায় কিনা। ডান দিক বাম দিক সামনে পিছনে শুধু মরুভূমি আর পাহাড়। একদিকে সাপা পাহাড়, অপর দিকে মারোয়া পাহাড়। মা বাচ্চাকে জমিনে শুইয়ে দিয়ে ওই দুর্বল কমজোর শরীর ক্ষুধার্ত পিপাসার্ত অবস্থায় ছুটে ছুটে পাহাড়ে উঠলেন। কারণ কি? পাহাড় হলো উঁচু জায়গা, উঠলে নজর দৃশ্যটা বেশি দূরে যাবে কি যাবে না? উপরে উঠলে নজরটা। ওই দুর্বল ক্ষুধার্ত অবস্থায় ছুটে ছুটে সাপা পাহাড়ে ওঠে। আবার
বাচ্চার কথা মনে পড়ে যায়। পাহাড়ে উঠে চতুর্দিকে দেখছেন কোনো ব্যবসায়ী কাফেলা নজরে পড়লে একটু চেঁচিয়ে ইশারা করে ডাকবো, তাদের থেকে পানি নিয়ে আমার বাচ্চার মুখে ধরবো। কাউকে দেখা পেলেন না। আবার বাচ্চার কাছে, আবার মারোয়া পাহাড়ে ওই ক্ষুধার্ত পিপাসার্ত অবস্থায় যদি ছুটোছুটি হয়, মা হয়ে মেয়ে মানুষ যদি কষ্ট করে পাহাড়ে ওঠে, পিপাসার মাত্রা বাড়বে না কমবে? মনে মনে হচ্ছে জান বেরিয়ে যায়, বেরিয়ে যায়। 7 বার ছুটোছুটি করলেন। এক পর্যায়ে মনে হলো আমার বাচ্চা বেঁচে আছে না মরে গেছে। মার মনে হলো জীবনে পানি পিপাসা লাগে, এত পিপাসা আমার জীবনে লাগেনি। মার মনে হলো এত পিপাসার কষ্ট মনে হয় পৃথিবীর মানুষের ভিতরে অন্য কেউ পায়নি। মা মনে করলো এইবারে মনে হয় মরে যাব। 7 বার ছুটোছুটি করে বাচ্চার কথা মনে করে নবী ইসমাইল আলাইহিস সালামের কাছে এসে দাঁড়ালেন। দেখতে পেলেন আল্লাহ পাক নবী ইসমাইল আলাইহিস সালামের কদমের কাছ থেকে আবে জমজমের পানি জারি করে দিয়েছেন। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, রাতের ভিতরে এসেছে দুটো বিষয়। আল্লাহ বলেছিলেন জিবরাইল যান, আপনি তাড়াতাড়ি চলে যান, বান্দি হাজেরা কষ্টে আছে, নবী ইসমাইল পিপাসার্ত হয়ে কাঁদে। আপনি গিয়ে আপনার নূরের ডানা দিয়ে হাত করবেন ওই জায়গায়। ছোট বাচ্চা নবী ইসমাইল আলাইহিস সালাম পা নেড়ে নেড়ে কষ্টে কান্নাকাটি করে। পায়ের তলার শক্ত অংশটা একটু জমিনে লাগলে আঘাত হবে। 6 মাসের বাচ্চাকে খাটে শুইয়ে দিলে, পা নেড়ে নেড়ে খেলা করলে পায়ের তলার অংশ লেগে একটু আওয়াজ হয় কি হয় না? যেখানে আঘাত লাগে আল্লাহ বলেছিলেন জিবরাইল নূরের ডানা দিয়ে আঘাত করবেন, ওই জায়গা থেকে আমি আল্লাহ পাক আবে জমজমের পানি জারি করে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আর একটা রাত এসেছে যেখানে কদমের আঘাত লাগছিল, আল্লাহ পাক ওই জায়গা থেকে আবে জমজমের পানি সূচনা করে দিয়েছিলেন। আমায় ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহর উপরে ভরসা করে, আমার আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। জোরে বলুন এর থেকে গভীর শিক্ষা। মা হাজেরা যে হুকুম মেনে নিয়েছেন, ওই রকম কঠিন হুকুম আমাদের মায়েদের উপরে একটা আছে। প্রত্যেকটা মা বোনকে দৃষ্টি আকর্ষণ করে বলি, আপনারা আমাদের মায়ের জাতি। একটা মা কত কঠিন পরীক্ষা দিলেন আল্লাহ পাক, আপনাদের তো এত কঠিন পরীক্ষায় ফেলেনি। কষ্ট লাগে। পর্দা কোথায়? পর্দা কোথায়? আজ আমাদের আল্লাহর হুকুম মানার কোথায় সেই চিত্র শরীরে দেখা যায় না। আল্লাহ কোরআন শরীফে বললেন ওয়াকরনা ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। দুনিয়ার মেয়েরা জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো বেপর্দা হয়ে উলাঙ্গপনায় চলাফেরা করো না। আজ অভাব ঘুচে গেছে, স্বভাব নষ্ট হয়ে গেছে। অধিকাংশ সব ধনী লোককে বলবো না, ধনী লোকের বাড়ির মায়েদের মেয়েদের জামার কাপড়গুলো মোটা বেশি না পাতলা বেশি? কি গো বাবজিরা, পাতলা বেশি না মশারির মতো পাতলা? পয়সা বেশি, ওই বাড়ির মেয়েদের বৌমাদের জামা কাপড়ের ঝুল সব ছোট ছোট হয়ে গেছে। মনে হবে যে পয়সার অভাব পড়েছিল তাই লম্বা জামা কিনতে পারিনি। আজ থেকে 30 বছর আগে ব্যাকে যান, সেই সমাজ চিত্র একটু নিজেকে নিয়ে ভাবুন। 30-40 বছর আগে এত পাকা ঘর গ্রামে ছিল না, মাটির ঘর ছিল, খড়ের চাল ছিল। অভাবের সংসারে 1 বছর ছাওয়া হয়নি, বর্ষাকালে রচার মতো পানি পড়েছে। কখনোই দূরের গর্ত, খাট ছিল না, ইলেকট্রিক ব্যবস্থা ছিল না, এসি ছিল না, ফ্যান ছিল না, লাইটের আলো জ্বালানোর মতো কারেন্টের ব্যবস্থা ছিল না। ওই ঘরে শোকেস আলমারি ছিল না, 4 জোড়া 5 জোড়া 10 জোড়া জামা কাপড় তুলে রাখার মতো কোনো পাত্র ছিল না। একটা কাপড় কিনেছে, আর একটা কাপড় পরে আর একটা কাপড় কিনেছে। 1 জোড়া কাপড়ে 1 বছর পার করে মনে করেছিল ঈদের সময় কিনবো, অভাবের তাড়নায় কিনতে পারিনি। একই কাপড় সেলাই করে তালি দিয়ে 2 বছর পরেছিল। অভাব ছিল সংসারে, মাটির ঘর ছিল, ওই মায়েদের ভিতরে আদব ছিল, পর্দা ছিল। আজ অভাব ঘুচে গেছে, মায়েদের পর্দাটা উঠে গেছে। আজ মারা অভাব খুঁজে গেছে, স্বভাবটা নষ্ট করে ফেলেছে। ওই সময় লম্প জ্বালিয়ে গুনগুন করে কোরআন তেলাওয়াত করা মা পাওয়া যেত। 2 মুঠা খাবে তাও ঢেকিতে ধান বেনে, 2 মুঠা খাবে তাও মন মর্জি না। স্বামীকে বলছে আজ গোসানো, স্বামীকে বলছে আজকে ওই মাছ কেন, আজ বলছে এই দেখো বড় মাছ পাওয়া যায় না, ভাঙন মাছটা।
আজ এই সবজিটা কিনবে, কোথায় সবজি, চাল ধার করে খেয়েছে। চিত্র বদলে গেছে। সেই সময় খেজুর পাতা দিয়ে নামাজের যায় নামাজ তৈরি করে ঘরের ভিতরে নামাজ পড়া মা বোন ছিল। সেই সময় গ্রামে মাইয়াত হয়ে গেলে মা বোনগুলো বার হতো। প্রত্যেকটা মার্কেটে মার্কেটে বরকার দোকান ছিল না, মার্কেটে মার্কেটে দোকানের সামনে দামি দামি ডিজাইন করা বরকা ঝোলানো থাকতো না, বরকা চোখে দেখতো না। কখনো কোনো মা বোন হয়তো অন্য জায়গা থেকে কিনে আনতো, সাধারণত ওই কাপড়টাকে বরকার মতো করে পরতো। অন্তত নেকআপ ছিল না, মেকআপ ছিল না, কি ছিল, একটা বোরকা এইটুকু ছিল না। কাপড় দিয়ে শরীর ঢাকা, পেট দেখা যেত না, পিঠ দেখা যেত না, চুল দেখা যেত না, মুখ পর্যন্ত দেখা যেত, ঘোমটা টেনে থাকতো। মাইয়ের বাড়ি গিয়ে দেখা যেত কিছু মা বোনরা আসতো, নিকটস্থ আত্মীয় রক্তের সঙ্গে সম্পর্ক, ওই মা বোনরা কার বৌমা, কার স্ত্রী, কার খালা, কার চাচি দেখে বোঝা যেত না। চিত্র বদলে গেছে। দায়িত্ব নিয়ে বলছি, মিলিয়ে নেবেন। বহু এই সমাজে এরকম ঘর আছে 5 জন 6 জন 7 জন মানুষের বসবাস, সারা দিন সারা মাস সারা সপ্তাহের ভিতরে ওই বাড়ির ভিতরে একটা কেউ নামাজ পড়ে না, ওই ঘরের ভিতরে একটা কেউ আল্লাহ বলে না, ওই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াতের আওয়াজ সারা বছরে একবারও হয় না। কথা ঠিক বলছি না ভুল বলছি? দাদু আর দাদি, বুড়ো বুড়ি, তারাও বেনামাজি। পয়সা হয়েছে, ঘরটা মার্বেল দিয়ে সাজানো, ছেলে পুলে 40-42 বছর ছেলে বৌমা, তারাও বেনামাজি। আল্লাহ পাক দুটো সন্তান দিলেন, স্কুল কলেজে পড়ে ছেলে মেয়ে, ওরাও বেনামাজি। উপরান্ত সেই মাটির ঘর থেকে পাকা ঘর। আর ঠান্ডার সময় গরম, আর গরমের সময় ঠান্ডা, বর্ষা ঝাপটা খেতে হয় না, গরমের সময় কষ্ট হয় না, ফ্যান না এসি। রাতে এ ঘরে ফেসবুক, ও ঘরে হিন্দি গান, ও ঘরে হিংসা, ও ঘরে রেশারেশি, এ বৌমার সঙ্গে ও বৌমা টানাটানি। রহমত হবে না বরকত হবে? রাগ করছেন নাকি? কি গো, কষ্ট পাচ্ছেন? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, শুধু মায়েদের দোষ দিলে হবে না। এই মায়েদের গার্জেনরা আছে না নেই? সব মায়েদের দোষ দিলে হবে না। আমাদের গার্জেনরাও দায়িত্বহীন হয়ে পড়েছে। আল্লাহ আমাদের মন মর্জি চলার জন্য পাঠায় নাই, ইচ্ছা মতো চলার জন্য পাঠায় নাই, যা মন চায় তাই করব এই জন্য দুনিয়ায় আল্লাহ দেন নাই। আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে আল্লাহর কিছু আদেশ নিষেধ, আল্লাহর বিধান আমাদের উপরে আছে না নেই? ইমান যাতে বাড়ে। আম্মা জান হযরত হাজেরার কথা বলছিলাম, 7 বার ছুটোছুটি করে দেখলেন আল্লাহ পাক আম্মা জান হাজেরা তার বাচ্চার জন্য পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ পানি উপহার দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ায় যত পানি আছে সব থেকে সম্মানী পানি, সব থেকে স্বচ্ছ পানি, 100% বিশুদ্ধ পানি বলে যদি দুনিয়ায় কোথাও থাকে ওই পানিটা হলো আবে জমজমের পানি। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, আবে জমজমের পানি এত পিপাসায় কষ্ট পেয়েছেন, আল্লাহ পাক পানি উপহার দিলেন। পৃথিবীর শ্রেষ্ঠ পানির ভিতরে একটা মায়ের স্মৃতি মিশে আছে না নেই? পৃথিবীর শ্রেষ্ঠ পানির ভিতরে একটা মায়ের ছোঁয়া আছে না নেই? মা হাজেরা ছুটোছুটি করেছিলেন ক্ষুধার্ত পিপাসার্ত অবস্থায়। কোন পাহাড়? একটা সাফা আর একটা মারোয়া। আল্লাহর বড় পছন্দ হয়ে গেল, আল্লাহ রাজি হয়ে গেলেন, আল্লাহ কবুল করে নিলেন ছুটোছুটিটা। ওই পাহাড় দুটার নাম ধরে আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ বলছেন সাফা মারওয়া পাহাড় হলো ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত। জোরে বলুন। মা হাজেরা ছুটোছুটি করলেন, আল্লাহ এটাই পুরস্কার দিয়েছিলেন, হাজেরা তোমার ঈমান বড় মজবুত, তুমি আমাকে মেনেছো এতটা, স্বামীকে কোনো আপত্তি করুনি, এই কঠিন জায়গার সিদ্ধান্ত মেনে নিয়ে কষ্ট করে ছুটোছুটি করেছো, ওটা আমি আল্লাহ মিটিয়ে দেবো না। কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি যত হাজি হাজ্জিন বান্দা বান্দি হজ পাকে যাবে, আল্লাহ পাক হজের বিধানের মধ্যে সাফা মারওয়া সাই করা, ছুটোছুটি করাটা শামিল করে দিয়েছে। সেই সাফা মারওয়া উপহার আল্লাহ দিয়েছেন না দেননি? ভাই ওই দিকে যদি অসুবিধা, সামনের দিকে চলে আসুন, বাম দিকে কিছুটা জায়গা আছে। আমার কথা বুঝতে পারছেন? শ্রেষ্ঠ পানির ভিতরে একটা মায়ের ছোঁয়া আছে। একটা মার ছুটোছুটিকে আল্লাহ পাক স্মৃতি হিসেবে রেখেছেন না রাখেননি? সম্মানিত ভাইয়েরা, এবার একটু ভাবুন এর থেকে কি শিক্ষা। আমার মায়েরা আল্লাহ পাক তাদের কত সম্মানিত করেছেন। শ্রেষ্ঠ পানির ভিতরে একটা মায়ের ছোঁয়া,
আছে একটা মা দৌড়াদৌড়ি আল্লাহ জারি রেখেছেন না রাখেননি? আমার অনেক সম্মানিত আজ হাজি সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে, আলহামদুলিল্লাহ, সম্মান করা দরকার আছে। মানুষ তো আজ ভালো ভালো মানুষকে সম্মান করে না, যারা সম্মান পাওয়ার যোগ্য সমাজে তাদের সম্মান নেই। এটাই দেখছি, কষ্ট লাগে। এগুলো আমাদেরকে আস্তে আস্তে আবার জাগ্রত করে মানুষকে বোঝাতে হবে, কথা ঠিক না ভুল? সম্মানী ভাইরা, এই হাজি সাহেবরা গেলে সাফা মারওয়া সাই করতে হয় কি হয় না? কোন স্মৃতি? ওই মা হাজেরা স্মৃতি। আমার মায়েদের বলি, আল্লাহ পাক নবীদেরকে, মেয়েদের ভিতরে আল্লাহ পাক মেয়ে ছেলেকে কোনো নবী করিনি, আল্লাহ পাক মায়েদেরকে নবীদের মা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় সেই দৃশ্য? আজ কোথায় আমাদের বিবেক? আজ থেকে 30 বছর আগে মানুষ মারা গেলে, মাইয়েত হয়ে গেলে এই রকম বাড়ি বাড়ি মোটর সাইকেল ছিল না, মোবাইল ফোন ছিল না, রাস্তায় হাঁটা, সাইকেল ধার করে যাওয়া, রাত 10টায় মরেছে, হ্যাচাং লাইট ভাড়া করে আনা হয়েছিল, হয়নি? সেই কেরোসিন দিয়ে হাওয়া দেওয়া, জালি লাগানো। বলছে এই কাল ভোরের বেলা আজান হলে তুমি ওই আত্মীয়র বাড়ি যাবে, তুমি ওই আত্মীয়র বাড়ি যাবে, তুমি ওই আত্মীয়র বাড়ি যাবে। পায়ে হেঁটে যেত, রাত 10টায় মরেছে, পরের দিন 10টায় খবর হতো। মানুষগুলো আসতো আদবে সম্মানে, হয়তো পাশের ঘরে একটু গুনগুন করে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যেত, এসে কান্নাকাটি করতো, মাইয়েতের জন্য চোখের পানি ফেলতো। তারা আসলে আদবে আসতো, একটু মাইয়েতের জন্য দোয়া করতো। আর চিত্তর কোথায় গেল? আজ আমরা নিজেকে অনেক বুদ্ধিমান বলি, আজ নিজেকে অনেক বিবেকমান মনে করি, আজ আমাদের চিত্তর কোথায় পাল্টে গেছে? এত শিক্ষিত মানুষ, এত জ্ঞানী মানুষ আমার সমাজে, আজ এইগুলো যেন আমাদের সামনে কত খারাপ জিনিস পরিবেশ তৈরি হচ্ছে, এগুলোর ক্ষেত্রে আমরা অনেকটা অসচেতন হয়ে গেছি। সচেতন হতে হবে সম্মানীয় বাপজিরা। আজ মানুষ রাত 10টায় মরে যাচ্ছে, 10:30 খবর হচ্ছে, বৌমার বাপের বাড়ি, ছেলের শ্বশুর বাড়ি, হচ্ছে না হয় না? খবর হয়ে গেছে। সকালবেলা গাড়িগুলো আসছে, টাটা সুমো, স্করপিও, 4 চাকা গাড়ি, 4 হুইলার, গাড়ির থেকে নামছে 2 জন করে বেটা ছেলে, 6 জন করে মেয়ে ছেলে। মা বোনগুলো মাইয়েত বাড়ি এসেছে মরা মানুষকে দেখতে। এদের লেবাস পোশাক, এদের সাজসজ্জা, এদের জামা কাপড়, এদের চালচলন দেখে মনে হবে না এই মরা বাড়ি এসেছে, দেখে মনে হবে মাগুলো সব পিকনিক করতে এসেছে। জমিদার ঘরের বৌমা, চাকরিওয়ালা ঘরের মেয়ে, বড় লোকের ঘরের স্ত্রী, ছেলের বউ স্ত্রী, ওরে সর্বনাশ, কারোর মাথায় কাপড় নেই, চুলে হেনা করা, পিঠে পিঠে কাপড় নেই, শাড়ি পরেছে মশারির মতো পাতলা, কারুর কপালে টিপ, ঠোঁটে ঠোঁট পালিশ। একটা মা মরা মানুষকে দেখতেছে যার অন্তর কাঁপে না, মাইয়েতকে দেখে নিজের মরণের কথা মনে করে না। এখানে এসে নরম হবে, নিজের মরণের কথা স্মরণ করবে, আল্লাহর কাছে কান্নাকাটি করবে, মরা মানুষকে দেখে বাড়ি গিয়ে নিজের জীবনটা পরিবর্তন করবে। আজ মরা মানুষকে দেখতে আসছে, এসে কোনো রকমে চোখে তো পানি নেই, মাগফিরাতের কামনা নেই, এসে ওই ভিড় ভাট্টা করে এখন মরা বাড়ি গেলে যুবকদের নজর ঠিক রাখা মুশকিল হয়ে যাচ্ছে। কতটা নিচে নেমে গেছি আমরা। পাশেই মরা মানুষ, এখান থেকে কিছুটা দূর সরে গিয়ে ফোনে গল্প হচ্ছে, কষ্ট লাগে। আগেকার মানুষের অভাব ছিল, স্বভাব নষ্ট হয়নি। অভাব ছিল, তারা ইমান বিক্রি করেনি। 1000 টাকা নিয়ে 1 বিঘে জমি দিয়ে দিয়েছিল। আজ সেই জমিটার দাম 10 লাখ টাকা। বেচারা বিছানা সজ্জা, মরে যায় অবস্থা। লোকটা গরিব মানুষ, টাকা জোগাড় করা হয়নি, দলিল করা হয়নি। কানের ধারে এসে বলছে, বাবু দিনকালের অবস্থা আগে বুঝতাম না, জমিটা দিয়েছিলেন আমার কোলেই আছে, আমি চাষ করছি, আর টাকা তো আপনি নিয়েছিলেন, এখন আপনার ছেলে পুলে যদি ঘুরে বসে, শরীর খারাপ শুনছি তাই একটু এসেছি। কচি মরে যাব, থুতু ফেলেছি, চাটবো না, কষ্ট করে হলে আমি গিয়ে লিখে দেবো, যা। কি গো, আছে না নেই? অভাব ছিল, স্বভাব নষ্ট হয়নি। একদম চালচলন, চেহারা, লেবাস পোশাক দেখে মনে হবে খাঁটি আল্লাহর ওলি মানুষ। বেই বাড়ি গিয়েছে, নতুন বেই বলে চলেন একটু বাজার থেকে ঘুরে আসি। দোকানে বসে কথাবার্তার ভাবভঙ্গি কি, এলাকার লোক মনে নতুন বেইকে দেখে মনে করছে লোকটার বেইটা খুব জবরদস্ত লোক গো। খবর দেখা যায় ওই লোকটা 1 জমি 2 বার বিক্রি করে বসে আছে। কথা বোঝা যায়নি? কি গো, রাগ করছেন নাকি? অসুবিধা হচ্ছে? কথাগুলো বাস্তব না অবাস্তব? আমাদের দেখে মনে হয় ভীষণ পাক্কা ইমানদার, দেখে মনে হয়, কথা শুনে মনে হয় ও, কথা শুনলে জান ঠান্ডা, কলজে ঠান্ডা হয়ে যাচ্ছে। ভিতরে যে কি জিনিস আল্লাহ জানে কি জানে না। ও ভাই জানে না, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, রাগ করবেন না।
ভুল বুঝবেন না, কষ্ট দেওয়া উদ্দেশ্য নয়। আমি আপনাদের সন্তানের মতো, ভাইয়ের মতো, ইমান যাতে মজবুত হয় দৃষ্টান্ত তুলে ধরছিলাম। আপনি আপনার জীবনে যতটা জিন্দেগি পেয়েছেন, সারাদিন অতিবাহিত করার সময় কোনটা নেকি আর কোনটা গুনাহ এটা আপনি যথেষ্ট জানেন। কেন মানছেন না, কেন করছেন না? এই কেন কথার উত্তরটা নিজে নিজে খুঁজুন। বরকার ওজন তো 50 কিলো নয়, পয়সার অভাব তো নেই যে মোটা শাড়ি বাজারে পাওয়া যায় না। মোটা হোক আর দামি শাড়ির ভিতরে সফট কটন কাপড়েরও সভ্য শালীন পোশাক বাজারে পাওয়া যায় কি যায় না? যেমন দেশে বাস করছেন, যে পোশাকে পর্দা হয় না ওই পোশাক পাওয়া যায় না এমন নয়। আজ আলমারি খুললে দেখা যাবে 2 সেট 4 সেট তলা শাড়ি আছে। আজ আলমারি শোকেস খুললে দেখা যাবে দামি দামি জামা কাপড় আছে। কিন্তু অভাব ঘুচে গেছে, আমাদের স্বভাব নষ্ট হয়ে গেছে। আজ মায়েদের ভিতরে এক প্রকারের নামাজি নেই বললে চলে। কোথায় হারিয়ে গেলেন মা? ও যুবক ভাইরা, আপনার স্ত্রী, আপনাকে দায়িত্ব আছে আপনার উপরে কন্ট্রোলে রাখা। আপনি পিতা, আপনার মেয়েটা যদি আজ বেপর্দায় চলে, ওন্না ব্যবহার না করে, আপনি মা, আপনার মেয়েটা যদি মাথায় ওন্না না থাকে, আপনার মেয়েটা যদি বুকে ওন্না না থাকে, ওই মেয়েটা 1 ভাগ দোষী আর 99 ভাগ দোষ হলো ওর আব্বার মার। একটা ভালো পরিবারের মেয়ে, মার যদি শিক্ষা থাকে, এডুকেশন থাকে, মা যদি ধার্মিকা হয়, আব্বা যদি ধার্মিক হয়, আব্বা মার ভিতরে যদি শিক্ষা থাকে, আদর্শবান আব্বা মা হয়, ওদের পরিবারের মেয়েরা কখনো বেপর্দায় চলতে পারে না। মাথায় রাখবেন, দুনিয়া অস্থায়ী জীবন। বোঝাতে চাইছিলাম আল্লাহর কোনো বিধান আমাদের জন্য বোঝা নয়। আমার যে সমস্ত সম্মানিতা মায়েরা রয়েছেন, আমি আপনাদেরকে সত্য কথাটা বলতে এসেছি। আপনার আমার মা, আপনাদের দায়িত্ব হলো পর্দায় থাকা, কোরআন তেলাওয়াত করা। আর আমরা বেশি বেশি করে একটু মরণের কথা যদি স্মরণ করি, হিসাব দিতে হবে এটাকে যদি স্মরণ করি, তাহলে হেদায়েতটা সহজ হবে। তাই তো নাকি? ক্লিয়ার করে দেই, যদি নিকটস্থ আত্মীয় হয়, রক্তের সম্পর্ক হয়, সেক্ষেত্রে অবশ্যই আসা দরকার। কিন্তু স্বামীর সম্পর্কে অনেকটা দূরত্ব, ওই ক্ষেত্রে উচিত হলো পুরুষ মানুষকে মাইয়েতে জানাজায় পাঠানো। কেন? আমরা ইমাম মেনে চলি, আমাদের ইমামের মতে মেয়েদের জানাজা পড়তে হয় না। জানাজা পড়তে হয়? তাহলে মার ভিতরে এডুকেশন থাকলে, শিক্ষা থাকলে, ইসলাম থাকলে বলতো আমার সঙ্গে রক্তের সম্পর্ক হলে আমার যেতে দরকার ছিল। ওখানে মানুষের ভিড় হবে, আপনি যান, আপনি গেলে উপকার মাইয়েতের বেশি হবে। কারণ আপনি গেলে জানাজাটাও পড়তে পারবেন, কবরস্থানে গিয়ে একটু মাটি দিতে পারবেন। আমি গিয়ে কি হবে? আপনি যান। বড় ছেলেকে ডেকে বলতো, এখন চিত্র পাল্টে গেছে। রাত 10টায় ফোন এসে, চাই দেখো বেই মরে গেছে। তা বলছে টাটার সময় না গাড়ি একটা ভাড়া করো। বলে কোচি একটা গাড়ি বলে দাও। যেই বলেছে বড় বউ বলছে, আর শ্বশুরকে বলছে আব্বাজি আমি যাবো কাল। ছোট বউ বলছে আব্বা, বড় বউ গেলে আমি যাবো। ননদটা ছিল আব্বা, দুটো ভাবি যাচ্ছে আমি যাবো। শাশুড়ি ছিল এই দেখো বৌমা যাচ্ছে, মেয়ে যাচ্ছে, আমি একা বাড়ি থাকবো, আমিও যাবো। পুরুষগুলো বলছে এক কাজ করো, এই দেখো হালকা সিমসাম রান্না করে দাও, তোমরা যাও, আমরা বাড়ি থাকি। কি ঘটছে না? ঘটে না? ওই লোকটা আবার গিয়ে ওরে সর্বনাশ, আমি সব হাম সব কুছ জানতা হ্যায়, ভীষণ বুদ্ধিমান পরিচয় দেয়। কি গো, ঘর করেছে খুব কালার ডিজাইন নকশা। একজন আত্মীয় বন্ধু এসেছে, বলে ভাই ঘরটা তো খুব সুন্দর। বলে কচি এ ঘর সব আমার নিজের প্ল্যানে, এ মিস্ত্রি পেলাম না, ওকে বলেছি এইভাবে এইভাবে করবি। দেখেছিস যা বলেছি তাই করেছে, কিরম হয়েছে বলতো? বেরেন দেখেছিস? সবাই তাই বলছে, বলে খুব ভালো হয়েছে। কিন্তু এখানে পণ্ডিত্য ফলালেন, শরিয়াতের ক্ষেত্রে আপনার পণ্ডিত্য কোথায় যায়? রাগ করলে কিছু করার নেই। ভিটামিন আমি জানি, আমি আল্লাহর কাছে দায়বদ্ধ, সত্য কথাটা বলতে হবে। কথা ঠিক না ভুল? কথা বুঝতে পারছেন? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আর একটু ব্যাখ্যা দেই। বোঝাতে চাইছিলাম আল্লাহর কোন বিধান আমাদের জন্য বোঝা নয়। কোন হুকুমটা পারবেন না আপনি খুঁজে বার করে দেখাতে পারবেন না। আল্লাহ হলেন আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ হলেন আমাদের মালিক। আল্লাহ যে হুকুম দিয়েছেন পারবো বলে দিয়েছেন। একটু গভীরভাবে ব্যাখ্যা দেই। বলেন তো দেখি, যাকাত ফরজ ধনী লোকের উপরে না গরিব লোকের উপরে? ধনী লোকের উপরে যাকাত ফরজ। 2 ভাই, এক ভাই ধনী আর এক ভাই গরিব, এক বাপের 1 মাস সন্তান। আব্বা মা ইন্তেকালের পরে সম্পদ ভাগাভাগির অংশ হবে কি হবে না? তো এক ভাই বলছে ভাই
রাস্তার ধারে বাজারের উপরে জায়গা ফন্ট কিন্তু সমান সমান হবে। তুইও বাপের ছেলে আমিও বাপের ছেলে, তুইও মার ছেলে আমিও মার ছেলে। জায়গাটা ভাগ করেছে 2 ইঞ্চি এদিক ওদিক নেই, পুরো মিডিলে খোঁটা ফেলেছে। স্বাভাবিক। তাহলে এখানে অধিকার বুঝেছে না বুঝিনি? আল্লাহ বলতে পারতেন ওরও চোখ দিয়েছি তোমাকেও চোখ দিয়েছি, ওরও কান দিয়েছি তোমাকেও কান দিয়েছি, তুমি বাপের সম্পদ ভাগ করার সময় অধিকার বুঝেছো, আমি আল্লাহ তোমার উপরে চাপিয়ে দিলাম। ও যদি ব্যবসা করে চাকরি করে ধনী হয়ে জাকাত দেয়, তোমার ওর মতো ব্যবসা করে চাকরি করে ধনী হয়ে জাকাত দিতে হবে, এটা বলতে পারতেন। হয়েছে ওটা তুমি দাও। তুমি গরিব, তুইও তো দুনিয়া আমার দুনিয়ায় বেঁচে আছিস, তুই তো অধিকার এক্ষুনি সমান সমান করলি। যা বান্দা তুই গরিব, তুই হাত পেতে দিবি, ওটা তোর জন্য আমি আল্লাহ জায়েজ করে দিলাম। জোরে বলুন কি গো, বোঝা হলো? আর একটা তথ্য দেই, কোনোদিন যারা নামাজি মানুষ আছেন দেখেছেন নামাজ ইমাম সাহেব বসে বসে ইমামতি করে পড়াচ্ছে? দেখেছেন কোনোদিন? যারা নামাজ পড়েন বা নামাজ পড়তে মসজিদে যান, আপনাদের বয়সে কোনোদিন দেখেছেন ইমাম সাহেব বসে বসে ইমামতি করছে? কারণ কি বলুন তো? ইমামের পিছনে আমরা নামাজ ইক্তেদা করে পড়ি ফরজ নামাজগুলো, আর ফরজ নামাজের শর্ত হলো সুস্থ মানুষ দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, ক্যাম করা অর্থাৎ দাঁড়ানো ফরজ, নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ। সুস্থ সবল মানুষ ফরজ নামাজ বসে বসে বললো নামাজ হবে না, নফল নামাজ বসে পড়ি, কিন্তু ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ। একটা মানুষ 5 ওয়াক্ত নামাজি, মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ে। ভাই যারা নারী আছেন একটু এই বাম দিকে একটু জায়গা আছে, আসেন। একটা মানুষ আমার দিকে খেয়াল করুন, একটা মানুষ 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ে জামাতে, হঠাৎ লোকটা মাগরিবের নামাজ পড়ে বাড়ি মেহমান এসেছে, অন্ধকারে যেতে গিয়ে পা হোঁচট খেয়ে পড়ে গেছে, মাজায় ব্যথা লেগেছে, এসার আজান হয়ে গেছে। লোকটা ছোটাছুটি করে, তাই তো আমি নামাজ পড়তে যাব, আমার জীবনে আমি যতক্ষণ সময় পেয়েছি মসজিদে গিয়ে ইমামতি করছি, ইমামের পিছনে জামাত সহকারে নামাজ পড়েছি, আর এসার নামাজটা আমি ঘরে পড়বো। খুব কষ্ট করে বেচারা গেছে, গিয়ে ইমাম সাহেব যখন নামাজের জায়গা দাঁড়িয়েছে, মুয়াজ্জিন ইকামত দিচ্ছে, মুসল্লিগুলো সব দাঁড়ায় কি দাঁড়ায় না? ও বেচারার মাজায় ব্যথা লেগেছে, দাঁড়াতে পারছে না, মাগরিব পর্যন্ত দাঁড়িয়ে নামাজ পড়েছে, এসার সময় অসুস্থ হয়ে গেছে। এই মাগরিব আর এসার ব্যবধানে অসুস্থ হয়েছে, মাগরিব পর্যন্ত ওর উপরে হুকুম ছিল দাঁড়িয়ে পড়া, অসুস্থ হওয়ার কারণে ও চেষ্টা করছে, দাঁড়াতে পারছে না। আল্লাহ ওর জন্য হুকুম করেছেন, ওই হুকুমটা তোমার জন্য আমি কমিয়ে মাইনাস করে দিলাম। তুমি মাগরিব পর্যন্ত সুস্থ ছিলে, তোমার উপর হুকুম ছিল, তুমি দাঁড়াতে পারছো না, বসে পড়ো, ওটাই আমি আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। জোরে বলুন, একটু মন খুলে বলেন, আর একটু কলিজা ভরে বলেন। বলতে পারবেন আল্লাহ আমাদের জুলুম করেছে? আপনি ভাবুন কোন হুকুমটা আল্লাহ কঠিন করেছে। আর একটু ব্যাখ্যা দেই, আজ বর্তমান সিচুয়েশনে বলা দরকার, একদম ইয়ং জেনারেশন 16, 18, 14 বছর থেকে শুরু করে 22, 25 বছর পর্যন্ত লটারি কাটায় এত জোর দিয়েছে, ভাষায় বলা যাবে না। লটারি চলছে না চলে না? হ্যাঁ, 2% উপকার হয়েছে সোশ্যাল মিডিয়া, স্যার 98% ক্ষতি হয়েছে সমাজের। কথা বোঝা যায়নি? 2% উপকার আর 98% ক্ষতি। আগে 2-4 জন চুরি চামারি করে কাটতো, জানতো হারাম, তারপরে কাটতো। এখন ছেলেরা শুধু মোবাইলে সার্চ করছে রাজ্য লটারি। এই কি রে রাজ্য লটারি? বলছে 30 টাকা 1 কোটি, বলছে এর বেঁধেছে ওর বেঁধেছে, ও 1 কোটি টাকা বাদলি যা হবে না। সারাদিন পরিশ্রম করে 400 টাকা হালাল উপার্জন করেছে, ওর থেকে 300 টাকা লটারি কেটে বাড়িয়েছে। কথা বোঝা যায়নি? আমি যারা লটারি কেটেছে তাদের কষ্ট দেওয়ার উদ্দেশ্য বলছি না, আমার ইয়ং জেনারেশনদেরকে সঠিক জিনিসটা বোঝাবার দরকার আছে। হয়তো এই জ্ঞান, এই এলেম, এই ইমানি শক্তি থাকলে আগামী দিনে হারাম কাজ থেকে বিরত থাকতে পারবে। সম্মানিত ভাইরা, গভীরভাবে উপলব্ধি করুন, ওই মানুষটা আজ হালাল অর্থ উপার্জন করে আজ হারাম কাজ করছে কি করে না? ওর উদ্দেশ্য কি? যদি বাদে মেনে নিলাম, বেঁধে গেল, হারাম হবে না হালাল হবে? হারাম টাকা। আচ্ছা মেনে নিলাম ওর বেঁধেই গেল 1 কোটি, আপনি লিখে দিতে পারবেন 1 কোটি টাকা নিয়ে সুখে থাকতে পারবেন? না, ও উদ্যোক্তি দেবে, হুজুর আমি লিখে দেবো 1 কোটি টাকা 1 সপ্তাহ তো চলবে, 1 সপ্তাহ সুখে থাকবো। হয়তো বললো, আমি বলবো তুমি যে 1 সপ্তাহ বেঁচে থাকবে লিখে দাও। প্রথম কথা হলো আল্লাহ হারাম করেছেন, ওটা ক্ষতি। আল্লাহ হারাম করেছেন, ওই কাজটা করা মানে আল্লাহর হুকুমকে অমান্য করে আমার ইচ্ছা আমি নিজে বড় লোক হব, মানে আল্লাহর প্রয়োজন নেই। আল্লাহ ওটা নিষেধ করেছেন, আল্লাহর হুকুম আমার কাছে কোনো দাম নেই, আমি নিজের থেকে আল্লাহর হুকুম অমান্য করে গন্ডি ডিঙিয়ে এবারে নিজে বড় লোক হব। আল্লাহ যদি ধনী না করে, কারোর ক্ষমতা আছে? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কোটি কোটি টাকা আছে, মনে শান্তি নেই, ঘর বাড়ি ভালো,
চাকরি আছে, অর্থ আছে, সবাইকে বলছি না, বহু মানুষের শরীর কিন্তু সুস্থ নেই। আজ হয়তো আপনি গাড়ি দেখে আপনার মনে খায়েশ হয়েছে এমন গাড়ি হলে ভালো হতো, বাড়ি দেখে আপনার মনে খায়েশ হয়েছে এমন বাড়ি হলে ভালো হতো। আজ থেকে 50 বছর আগে এত গাড়ি বাড়ি ছিল না, তাদের জীবনে কি সুখ শান্তি বলে কিছু ছিল না। তালপাতার ছাউনির নিচেও সুখ শান্তিতে থাকা সম্ভব, অভাবের সংসারেও সুখের জীবন পার করা সম্ভব, ইমান যদি ঠিক থাকে। আল্লাহর হুকুম অমান্য করে গায়ের জোরে নিজের সিদ্ধান্তে ধনী হব, ক্ষমতা কারণ নেই। আল্লাহ বলছেন অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। আল্লাহ যাকে মনে করেন তাকে ইজ্জত দেন, আল্লাহ যাকে মনে করেন তাকে বেইজ্জতি করেন। দুনিয়ার কোনো মুশরিক, দুনিয়ার কোনো বেঈমান, দুনিয়ার কোনো নাফরমান যদি মনে করে আমার আল্লাহকে এক মুহূর্তে ফকির করতে পারবে না, আমার আল্লাহ বলেছে আমি চাইলে ওকে এক মুহূর্তে ফকির করে দেব। কোন নাফরমান যদি যুক্তি খাড়া করে, আমার 10টা দেশে ব্যবসা আছে, আমফান ঝড় হবে 24 পরগনায়, আমার ব্যবসা আছে চীনে, চীনে সুনামি হবে, ব্যবসা আছে কুয়েতে, কুয়েতে ভূমিকম্প হবে, ব্যবসা আছে লন্ডনে, লন্ডনে আগুন লেগে যাবে, ব্যবসা আছে রোম পারস্যে। অতএব 1 সেকেন্ডে আমি ফকির হব না, ও যুক্তি খাড়া করতে পারে। আমার আল্লাহ হলেন সর্ববিষয়ে শক্তিমান, আল্লাহর মাঠটা আলাদা। আল্লাহ যদি মনে করে ওকে ফকির করব, মাথার বেরেনের একটা তার কেটে দেবে, সঙ্গে সঙ্গে পরনার পোশাক ছিঁড়ে ফেলে উলাঙ্গ হয়ে বলবে দুনিয়ায় আমার কেউ নেই। বাড়াবাড়ি ভালো না, গায়ের জোর দেখানোর জন্য পাঠাইনি, মন মর্জি চলার জন্য পাঠাইনি। আপনার গাড়ি, আপনার বাড়ি, আপনার অর্থ, আপনার সুখ, এটা আল্লাহ দেওয়া নেয়ামত, সে আল্লাহকে ভুলে গেলে হবে না। ও ভাইয়েরা বাপেরা, মানুষ টাকা পেয়ে, গাড়ি পেয়ে, বাড়ি পেয়ে একটু অহংকারী হয়ে ওঠে। সবাই না, কিছু কিছু মানুষ অহংকারী হয়ে ওঠে। আল্লাহ বলে বান্দা গরম মারবি না, লাঠির গরম, পাটির গরম, পয়সার গরম, ডিগ্রির গরম, ক্ষমতার গরম। আজ কিছু পথ পেয়ে গেলে মনে করে হাম সবসে বড়া হ্যায়। আল্লাহ বলে বান্দা অম্বল হয়ে যাবে, বমি হবে, এত কষ্ট হবে, পানি চাইতে পারবি না, তোর হার্ট অ্যাটাক করে দেবো, মা বলার সময় পাবি না। অহংকার করিস না। ক্যা তুম কবরস্তান কে পাস সে কবি নেহি গুজারতে, কবর কো দেখকার আপনি মউত কো ইয়াদ নেহি কর সকতে। কখনো কি কবরের ধার থেকে যাও না, ভাঙা কবরটা দেখে কি নিজের কবরের কথা মনে পড়ে না? কি রাজা, কি বাদশা, কত পাওয়ারফুল, কত লিডার মানুষ ছিল, কত অহংকারী ছিল। কবরের দ্বারে গিয়ে দাঁড়াবেন, দেখবেন সব সমান হয়ে আছে। দুনিয়া ছেড়ে যেতে হবে, সুখে দুঃখে বিপদে মুসিবতে সব সময় চাইতে হবে কার কাছে? জোরে বলেন কার কাছে? ও যুবক ভাইয়েরা, আল্লাহর হুকুম মানার ভিতরে কামিয়াবি। মন মর্জি চলে কখনো শান্তি পাবে না। আল্লাহ যদি তোমার সুখে না রাখে, কখনোই তুমি অর্থ নিয়েও সুখে থাকতে পারবে না। যদি তোমার মনে হয় আমার অর্থের প্রয়োজন হারাম পন্থায় নয়, ঘুষের টাকা জমা করে নয়, ক্ষমতার অপব্যবহার করে, কারো জায়গা মাল আত্মসাৎ করে নয়, নামাজ পড়েন 5 ওয়াক্ত, হালাল ব্যবসা করেন, আল্লাহর কাছে বলেন আল্লাহ আমার অর্থ দেন, আমি যাকাত দেব, আল্লাহ আমার অর্থ দেন, আমি মসজিদ মাদ্রাসায় দেব, আল্লাহ আমার অর্থ দেন, আমি হজ পাকে যাব, আল্লাহ আমার অর্থ দেন, আমি দান খায়রাত করব। আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চান। দোয়া যদি কবুল না হয়, তারপরেও মনে হয় আপনার পয়সা দরকার, একটু তাহাজ্জুদে উঠে যান, সিজদায় চলে যান, অন্ধকারে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদুন, আল্লাহ পাক আপনি আমার সুখের জীবন দেন। বুদ্ধিমান ওই ব্যক্তি, টাকাটা সুখের জীবন নয়, দুনিয়ার সুখের জীবন আল্লাহর দয়া রহমতের নিচে থাকা। দুনিয়ার মানুষকে আল্লাহ পাক দুর্বল করে পাঠিয়েছেন, ঘুড়ি উড়িয়ে দেয়, ঘুড়ি ওড়ানেওয়ালা। সন্ধ্যা ঘুনিয়ে আসে, বাড়ি যাবার কথা মনে করলে দড়িটা গুটিয়ে গুটিয়ে টান দিলে ঘুড়িটা হাতের কাছে আসে কি আসে না? দিন চলে যাচ্ছে, হায়াত কমে যাচ্ছে, ঘন্টা চলে যাচ্ছে, হায়াত কমে যাচ্ছে, মিনিট চলে যাচ্ছে, হায়াত কমে যাচ্ছে, সেকেন্ড চলে যাচ্ছে, হায়াত কমে যাচ্ছে। মউত কিন্তু সামনে, ভুলে যাওয়াটা কোনো বুদ্ধিমানের কাজ নয়। বলা যাবে 3 রকম ইমান। ইমান বোঝার একটা উদাহরণ দিই, 3 রকম ইমান পরীক্ষা হয়ে যাবে। মনে করুন 2জন মানুষ ভোরের বেলা বাসে করে
কলকাতা যাচ্ছে, ফার্স্ট বাসে উঠেছে দুজন, অনলি দুজন প্যাসেঞ্জার। দুজন যদি প্যাসেঞ্জার হয়, কন্ট্রাক্টরের মাথায় চাপ থাকবে? আরে দুটো লোক কিসের চাপ? কুয়াশা কুয়াশা ভাব। ড্রাইভারের পাশে বসে বলছে, ভাই সাবধানে চালা। এই দুজন বসেছিল, একটা লোক উঠে যাচ্ছে, পাশাপাশি হাত রাখা ছিল, দেখতে পাচ্ছে যে লোকটা উঠে যাচ্ছে, পকেট থেকে টাকার বান্ডিল আমার হাতে এসে পড়েছে। কোথায়? হাতে এসে পড়েছে। এখানে ইমান পরীক্ষা হবে 3 রকম। ওর ইমান যদি স্বচ্ছ হয়, নিখুঁত হয়, সলিড হয়, অন্তরে আল্লাহর ভয় থাকে, আখিরাতে নাজাত পাওয়ার চেষ্টা থাকে, ও যদি আল্লাহকে বান্দা দাবি করার সাথে সাথে ওর জীবনে আমাল ঠিক থাকে, 3 সেকেন্ড সময় নেবে না। ও 1 টাকা হোক, 1 লাখ হোক, আর 1 কোটি হোক, সঙ্গে সঙ্গে বলবে, ভাই আমার দরকার নেই, টাকাটা পড়ে গেছে, আপনার এটা আপনি নিয়ে যান। বলবে কি বলবে না? ধনী হোক আর গরিব হোক, হয়তো লোকটা ঋণী আছে, তারপরে ইমানি বলে কি বলবে? ভাই টাকা পড়ে যাচ্ছে, নিয়ে যান। আর যদি ইমানটা কোনো রকম নড়বড়ে দুর্বল হয়, ও ভাববে তাই তো অনেক টাকা, তো 1 লাখ টাকার বেশি হবে, ফেরত দেবো না। পকেটে নিয়ে এক পকেটে ঢুকে ভাবছে ফুলে রয়েছে, বোঝা যাবে, 2টো পকেটে ভাগ করে ঢুকিয়েছে। ঢুকানোর পরে লোকটা নেমে গেছে, তাই তো হারাম হয়ে যাবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। লোক মনে মনে করছে কি করি? লোকটা নেমে গেল, হাঁক দিল, ড্রাইভার সাহেব গাড়ি থামান। কি হলো? লোকটার পয়সা পড়ে ছুটে ছুটে গিয়ে দিয়ে দিল। একটু দেরি হলেও বেঁচে গেল। কথা ঠিক না ভুল? আর যদি এই মনে করে, আমার তো লোক মুসলমানের ঘরের ছেলে বলে, আমার আব্বা তো মুসলমানই দিয়েছিল, আমার দাদু মুসলমান ছিল, তার বাপ মুসলমান ছিল, তার বাপ মুসলমান ছিল, আমার চাচা খালা ফুপু আত্মীয় স্বজন আমার গোষ্ঠী মুসলমান, তাই আমি মুসলমান। দাঁড়িয়ে পেশাব করা ছাড়িনি। হালাল টাকা দিয়ে লটারি কাটতেছে, হারাম মাল ঘরে বোঝানোর জন্য। ওই লোকটার হাতে আমি 1 লাখ টাকা বললে কি মনে করবো? ওহ, কপাল খুলে গেছে। ও তো 30 টাকা দিয়ে স্বপ্ন দেখছিলুম, এ তো টাকা খরচা হয়নি, হাতে এসে পড়েছে, মানে কপাল খুলে গেছে। ও হারামেও হারাম। ওই লোকটা হাতে করে ভাববে মাল বেঁধে গেছে। এইবারে গন্তব্যস্থল ছিল 4টে স্টপেজ বাকি, লোকটা নেমে গেছে পরের স্টপেজে নেমে, এইবার ছুটে ছুটে বাড়ি হাঁপাচ্ছে। স্ত্রীকে বলছে 1 গ্লাস পানি দাও। হাঁপাচ্ছ কেন? আগে পানি দাও, খেয়ে তারপরে বলছি। পানি খেয়ে বলছে আজ কপাল খুলে। কেন? বলে 1 লাখ টাকা বেঁধে গেছে। ঠিক, 3 জনের চিন্তাধারার মধ্যে পার্থক্য পেলেন? ইমান যদি আপনার মজবুত হয়, আখিরাতে নাজাত পাবে আশা যদি থাকে, আল্লাহর সামনে দাঁড়াবো, হিসাব যদি দিতে হয়, তাহলে ওই ব্যক্তির ইমান সলিড হলে সঙ্গে সঙ্গে বলবে, ভাই 1 টাকা হোক আর 1 কোটি হোক, আমার দরকার। আপনি টাকা খরচা করে হারাম জিনিস আশা করছেন, তাও বাদিনি। যদি অনেক দূরে, হাতে পড়লেও নেওয়া যাবে না। আচ্ছা বলুন, সুখে রাখার মালিক কে? ধনী করার মালিক কে? যারা লটারি কাটছে এদের ধনী করার মালিক কে? আল্লাহ না লটারি? হ্যাঁ, কথাগুলো বুঝতে পারছেন আমার কথাগুলো? আম্মাজান হাজেরার ইমান দেখুন, আল্লাহ এটা আমার ইমান, আমার স্বামীকে আমি বিদায় দিয়ে দিয়েছি, আপনি রেখে যাবার হুকুম করতে পারলে আমার আল্লাহকে বলেছিলেন আপনি এখানে হেফাজতও করতে পারেন। আল্লাহ আমাদের বুঝ দেন, বলেন আল্লাহুম্মা আমিন। সেই সাথে সাথে বলি, যারা বন্ধন ব্যাংক থেকে লোন নিয়েছেন, একটু 2 মিনিট বলি, দরকার আছে না? আমার বলার অ্যাঙ্গেলটা একটু আলাদা হয়, আমার বলার অ্যাঙ্গেলটা একটু আলাদা পর্যায়ে বোঝাতে চাই। বিশেষ করে মা হাজেরা যেখানে সিদ্ধান্ত মেনে নিলেন, পানি বলে কিছু সন্ধান ছিল, আওয়াজ দেন, সন্ধান ছিল, লোকজন ছিল, বাজারঘাট ছিল, আত্মীয় স্বজন ছিল, কিচ্ছু ছিল না। যত মানুষ আছেন কেউ বলতে পারবেন আমার কালকে রেখে খাবো, বাড়িতে কিছু নেই? কিছু না কিছু আছে তো, মেনে নিলাম কিছু নেই। এমনও তো মনের বল আছে, বাড়িতে কিছু না থাকলে গ্রামে 2টো দোকান আছে, দোকানদারকে যদি বলি ভাই বিপদে পড়েছে ধার দেন, 1 বস্তা চাল, দেবে কি দেবে না? এতটা ভরসা আছে, দোকানদার ফিরিয়ে দিলে প্রতিবেশীর কাছে চাইলে দেবে কি দেবে না? মেনে নিলাম, প্রতিবেশীও দিল না। এতটাও দয়াবান মানুষ আজ সমাজে আছে, একটু হাত পাতলে ভিক্ষাও দেয় কি দেয় না? এখানে আমাদের জন্য ঘরে আছে, ঘরে না থাকলে দোকানে আছে, দোকানে থাকলে আত্মীয় স্বজন আছে, আত্মীয় স্বজন না থাকলে পৃথিবীতে দয়ার মায়ার শরীরের মানুষ আছে। কিন্তু আম্মাজান হাজেরা যেখানে ছিলেন, এরকম কোনো একটা অপশান ছিল? ইমান ছিল কার উপরে? ইমান মজবুত করুন। অনেক গরিব মানুষ আছে, আপনার থেকে কষ্টে সংসার চলে, তার অন্তরে আল্লাহর ভয় আছে। তিনি যে মুসলমান দাবি করেছেন, সাথে সাথে বাস্তবায়ন করছেন, মরে যাব, আল্লাহ হারাম করেছেন, ওখানে যাওয়া কাজ আমার না, আমার চলে যাচ্ছে। যখন নিরুপায় হয়ে যাব, হালাল রাস্তা খুঁজে দেবো, তবে আল্লাহ যেটা নিষেধ করেছেন সজ্ঞানে ওই জায়গায় আমি যাব না। যথেষ্ট সচ্ছলতার সঙ্গে সংসার চলছে, কি সুন্দর করে ভাই আর ভাবি বলছে এই লোনটা মিটে গেলে আর একটা নেবো, বোঝা যায়নি? বলছে এইটা মিটে গেলে আর একটা নেবো, কিস্তির পর কিস্তি, কিস্তির পর কিস্তি, একটা মিটেছে আর একটা নেয়, একটা মিটেছে আর একটা নেয়। আপনি চাকিয়ে দেখুন, আপনার এত অভাব, আল্লাহর কাছে চান। আল্লাহ যেটা নিষেধ করেছেন, আল্লাহর হুকুমকে অমান্য করে এরা মন মর্জি চলছে কি চলে না? শান্তি আছে বাবজি যারা লোন নিয়ে চলেছে? ও মুখে শিকার হবে না। সাইকেলে বাচ্চারা মাঝে মাঝে পড়ে গেলে না, এই কচি লেগেছে, ওর খবর হয়ে যাবে, না লাগিনি তো
তো কি সুখে আছে যারা লোন নিচ্ছে, ও মুখে বলবে ভাই অন্তত উপকার হয়েছে। কি উপকার হয়েছে খোলে খোলে বুঝতে পারছে। এমনি সংসার চলে না, আবার উল্টো নিচ্ছে 40,000 দিচ্ছে 55,000। মাঝে মাঝে নাকি 2-1 দিন আবার মুরগির ডোবে ঢোকে, পালাবার রাস্তা পাইনি, খুব জবরদস্তি করে ভালো করে ঘিরে ফিরে ধরেছে। আজ এই সপ্তাহে 2-3 সপ্তাহ ফেল হয়ে গেছে, এ সপ্তাহ ছাড়বো না। এখন এলাকার একজন নাম করা লোকের মারফাতে দিয়েছিল তাকে, সে বেচারা কোন দিক দিকে পালাবে, 2-3 দিকে লোক দেখে মুরগির ডোবের ভিতরে ঢুকেছে। বলে খুব ভালো আছে। কি ভালো আছে? এই আল্লাহর হুকুমকে অমান্য করার ফল। কথা বোঝা যায়নি? দুনিয়াও ভুগবেন, কবরে ধরা পড়বেন, আখেরাতেও কষ্ট পাবেন। সম্মানিত বাপজিরা, ভাইয়েরা, উদ্দেশ্য কিছু বোঝানো, উদ্দেশ্য কিছু। আমার আলোচনা বুঝতে পারছেন? আল্লাহ আমাদের পাঠিয়েছেন মন মর্জি চলার জন্য। জোরে বলেন, মন মর্জি চলার জন্য নয়। যেটা করছি, যেটা করেছি, আগামীতে আল্লাহ হায়াত রাখলে যেটা করবো এই পর্যন্ত শেষ নয়। হিসাব দিতে হবে কি হবে না? হিসাব যদি দিতে হয়, চলে যদি যেতে হয়, বদমাইশি নয়, একটু ভালো হতে হবে। আল্লাহ আমাদের ভালো হয়ে পবিত্র জীবন তৈরি করার তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন, নারে তাকবীর। পানি আছে? পানি আছে? তাকবীর দেন, নারে তাকবীর। ইমানি আওয়াজ দেন একটু। এখন ইমান একটু মাঝে মাঝে চার দিচ্ছে, একটু আন্দোলন হচ্ছে, দেখেন আনিস খানকে নিয়ে হচ্ছে না? এক মুস্কান খানের আওয়াজ ভারতবর্ষ কাঁপিয়ে দিয়েছে না? এতটা মুস্কান খানের বাবা আছে, দাদু আছে, ভাই আছে, একটু ওই রকম ইমানি আওয়াজ দেন না, নারে তাকবীর। মাশাআল্লাহ, আরেকটু মন খুলে নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি سيدنا حب احمد اجل ہی سینے میں ہے میں آہوں میرا دل مدینے میں ہے پھول تو پھول کاٹو کیا حسن ہے لطف جنت سے بڑھ کر مدینے میں ہے اللہم صلی علی কালেকশন আছে 12:30টার মধ্যে শেষ করবো নাকি 12টা? হ্যাঁ আছে মাথায়। বলি আর কিছুক্ষণ বলবো না, শুরু করে দেবো। আচ্ছা, হব্বে আহমদ আজল হি সিনে মে है मैं आहूं मेरा दिल मदीने में है फूल तो फूल काटो क्या हुस्न है लुत्फ जन्नत से बनकर मदीने में है अल्लाहुम्मा सल्ली अला। আর একটু বলে নি শুরু করি। 11টা বাজিনি, 11:15 দিকে শুরু করি। হ্যাঁ ইনশাআল্লাহ। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আবারও মনে করিয়ে দেই, আল্লাহ পাকের কোনো বিধান আমাদের জন্য বোঝা নয়। মানছি না, আমরা আমাল করছি না, অক্ষম বলে নয়, ক্ষমতায় কুলাচ্ছে না এমন নয়, প্রত্যেকটা হুকুম আমরা পারবো করছি না, এক প্রকারের বদমাইশি আর ইমানি দুর্বলতায়। আল্লাহ পাক আমাদের যে হুকুমগুলো দিয়েছেন আমরা পারবো বলে দিয়েছেন, ইমান যাতে বাড়ে। আম্মা জান হাজেরাত যে কঠিন হুকুম দিয়েছিলেন ওই রকম হুকুম কি একটাও আল্লাহ আমাদের দিয়েছেন? পানির ব্যবস্থা করে দিলেন, পানি পান করলেন, ওই জায়গায় পানি হলে জান বাঁচার ওসিলা পেয়ে গেলেন। পানি পেয়ে গেল। তদানীন্তন সময় ব্যবসায়ী কাফেলা যেত, 2 দিন 4 দিন 8 দিন 10 দিন মরু ময়দানে গিয়ে একটু ক্লান্ত হয়ে পানির সন্ধান করত। কোথাও এমন কূপ পেলে নিজেরা পানি পান করত, বাচ্চাদের পানি পান করত, তাদের সাথী সঙ্গীরা তাদের উট গাধাগুলোকে পানি পান করাতো। হঠাৎ নজরে পড়ে একটা মা তার বাচ্চাকে নিয়ে আচার পাশে পানি, ব্যবসায়ী কাফেলার মানুষ যাওয়া আসা করে, ওখানে এসে একটু পানি পান করে, তাদের পশুগুলোকে পানি পান করায়। ওই পানির ভিতরে আল্লাহ এত নিয়ামত রেখেছেন, দুর্বল
মানুষ, অসুস্থ মানুষ, কমজোর জয়ীফ মানুষ আবে জমজমের পানি পান করলে আল্লাহ পাক তাদের শরীরটা সতেজ আর সবল করে দেয়। ব্যবসায়ী কাফেলা আসে, পানি পান করে, তারা উপলব্ধি করে তাদের উট গাদাগুলো আগের তুলনায় সবল হয়। না জানি কি ওর ভিতরে, ওই জায়গায় এসে একটু সময় দেয়, একটু সময় দিয়ে একটু বসে থাকে, বারবার যেন মনে হয় একটু সময় দিয়ে থাকি। 1 ঘন্টা থাকলে আর 1 ঘন্টা থাকি, একদিন থাকলে আর একদিন থেকে যায়। এটা অন্য কিছু নয়, এটা হলো আল্লাহ পাকের কাবা ঘরের আকর্ষণ। পাশেই তো ভিত, কাবা ঘর যে ওখানে আছে আল্লাহ পাক প্রাথমিক অবস্থায় জানাননি। আজ থেকে 50 বছর আগে মসজিদ এত সুন্দর ছিল, মাটির মসজিদ। তাহলে সেই নবী ইব্রাহিম সাল্লামের সময়, আদম আলাইহিস সালামের সময় তখন মাটি দিয়ে ঢেলা দিয়ে মসজিদ তৈরি করা। নূহ আলাইহিস সালাম প্লাবনের সময় পানির মাত্রা বেশি হওয়ার কারণে কাবা শরীফ যে জায়গায় ছিল কিছুটা বিলীন হলে আল্লাহ পাক ভিতটা, পাশেই কাবা শরীফের ভিত। এই যে আসলে যেতে মন চায় না, এর কারণ কি? পাশে যে ভিত আছে। কি বলবো আপনাদের, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হজ পাকে চলে যায়। আল্লাহর হাজী বান্দারা সাক্ষী, পৃথিবীর সব থেকে কঠোর হৃদয়ের মানুষ, যার মনটা পাথরের মতো শক্ত, ওই মানুষকে আল্লাহর কাবায় হাজিরা যদি দেয়, আল্লাহর কাবায় যদি ছেড়ে দেন, ওই কঠোর হৃদয়ে মানুষের অন্তরটা মোমের মতো গলে নরম হয়ে যায়, বিদায় তপ হয়ে যায়। পাষাণ হৃদয়ের মানুষ, কঠোর হৃদয়ের মানুষ হাউ 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 করে কাঁদে। আল্লাহর কাবাকে ছেড়ে আসার সময় যতক্ষণ দেখা যায় বারবার ফিরে ফিরে দেখে আর হাউ হাউ করে কাঁদে। বিবির কথা মনে থাকে না, বাচ্চার কথা মনে থাকে না, সন্তানের কথা মনে থাকে না, বারবার কাবা শরীফের দিকে ফিরে দেখে, অন্তরটা হু হু করে জ্বলে যায়, হাউ হাউ করে কাঁদে। আল্লাহ এ বিদায় জনজীবনের শেষ বিদায় না হয়ে যান, আল্লাহ জীবনের জন্য আর একবার কাবায় হাজিরা দিতে পারি। মানুষগুলো কাবা শরীফ ছেড়ে আসার সময় হাউ হাউ করে কাঁদে। আল্লাহর কাবাকে আল্লাহ এত নিয়ামত করেছেন, কাবা শরীফে গেলে বলে অন্তরটা যেন কাবা শরীফের সঙ্গে লেগে থাকে। ওই কাবা ঘরের ভিত মানুষেরা যাওয়া আসা করে, আসা যাওয়া করে, থাকতে থাকতে কয়েক বছরের ব্যবধানে আল্লাহ পাক শ্রেষ্ঠ পানির বিনিময়ে ওই জায়গাটা মানুষের বসবাসের উপযোগী করে একটা এলাকায় কিছু মানুষের বসবাসের জায়গা করে দিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ। থাকা লাগবে না, আর লাগবে না, আর লাগবে না। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আবার এক পর্যায়ে কয়েক বছর এইভাবে অতিবাহিত হয়ে গেল। আল্লাহ কয়েক বছরের ব্যবধানে ওই জায়গাটা কিছু মানুষের দিয়ে আবাদ করিয়ে নিয়েছেন। ডেকে এসেছিলেন শূন্য জায়গায়, শুধু মরুভূমি আর পাহাড়। আল্লাহ ওয়াদা দিলেন, মানব ইব্রাহিম আপনি যান, আপনার বিবিকে, আপনার বাচ্চাকে যেখানে রেখে এসেছিলেন আর একবার গিয়ে দেখে আসুন আমি আল্লাহ কেমন রেখেছি। আল্লাহ হুকুম হয়নি বলে যায়নি, পুনরায় বিবি বাচ্চার কাছে গেলেন। জায়গাটা ছিল অনুপযোগী, বসবাসের অযোগ্য। আল্লাহ পাক পানির ব্যবস্থা করে গিয়ে দেখলেন কিছু মানুষ দ্বারা আবাদ করিয়েছে, বাচ্চা বড় হয়েছে, হাঁটা চলা শিখেছে, কথা বলা শিখেছে। পুনরায় যদি বিবি বাচ্চাকে ফিরে পায়, মায়া বাড়বে না কমবে? মায়া বেড়ে যাবে। সন্তান ছোট ছিল, গিয়ে আবার মায়া জড়িয়ে গেলেন। আল্লাহ আবার দেখছেন আমি তো আপনাকে খালিল বলেছি, আমি আপনাকে দোস্ত বলে গ্রহণ করেছি। দেখি বাচ্চার উপরে আগের মায়ের থেকে তো বেশি। আর একবার একটু নাড়া দিয়ে দেখবেন কেমন ইমান। কেতাবের ভিতরে এসেছে ইসমাইল নবী আলাইহিস সালামের বয়স কম বেশি 9 বছরের মতো। কয় বছর? 9 বছর, মানে মোটামুটি বড়। খুব আনন্দের সঙ্গে সুখে শান্তিতে পার করছেন, রাতের বেলা ঘুমাচ্ছেন, স্বপ্ন দেখছেন আমার খালিল, আমার নবী আপনি কুরবানি করেন। ভাবতে পারেন ঘুম ভেঙে গেল।
ভাবতে লাগলেন কি স্বপ্ন দেখলাম। আমরা স্বপ্ন দেখি কি দেখিনি? আমাদের স্বপ্নের ভিতরে কিছু নোংরা স্বপ্ন থাকে না, কিছু মিথ্যা শয়তানি স্বপ্ন থাকে, আবার কিছু নেককার পরেশগার মোমেন আল্লাহওয়ালা বুজুর্গদের আল্লাহ পাক কিছু ভালো স্বপ্ন দেখান। সাধারণ মানুষের স্বপ্ন আর নবীদের স্বপ্ন দুটো এক নয়। সাধারণ মানুষের কাছে ওহী আসে না, নবীদের কাছে ওহী আসে। সাধারণ মানুষের স্বপ্নটা অনেক কিছু ভুল ভ্রান্তি থাকতে পারে, মিথ্যা হতে পারে, নোংরা স্বপ্ন থাকতে পারে। নবীদের স্বপ্ন হয় পবিত্র, নবীদের স্বপ্নটা হলো এক প্রকারের ওহী। ঘুম ভেঙে গেল, উঠে বসে বললেন, ভাবতে লাগলেন কি স্বপ্ন দেখলাম। আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার আল্লাহ তো আমায় কুরবানি করতে বলেছেন। সকাল হয়ে গেল, কি কুরবানি করব? আল্লাহ হুকুম দিয়েছেন 100 উট নিয়ে আল্লাহ নামে কুরবানি করে দিলেন। ও ভাইরা, বাপেরা, আব্বারা, মায়েরা, আমাদের ইমান আর ইমানদার কাকে বলে একটু উপলব্ধি করেন। আবার দ্বিতীয় দিন রাতে ঘুমিয়ে গেলেন, আবার স্বপ্ন দেখছেন আমার নবী ইব্রাহিম আপনি কুরবানি করেন। আবার ঘুম ভেঙে গেল, উঠে বসে বললেন, ভাবতে লাগলেন আল্লাহ কুরবানি করতে বলেছিলেন, আমি তো কুরবানি করেছি, মনে হয় আমার কুরবানি আল্লাহ পাকের দরবারে মঞ্জুর হয় নাই। আবার 100 উট কুরবানি করে দিলেন। তৃতীয় দিন ঘুমিয়ে গেলেন, আবার স্বপ্ন দেখছেন নবী ইব্রাহিম আপনি ওই বস্তুটা, ওই জিনিসটা কুরবানি করুন, আপনার কাছে সব থেকে প্রিয় যেটা। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের ঘুম ভেঙে গেল, উঠে বসে পড়লেন, মনে মনে ভাবতে লাগলেন আমার আল্লাহ আমাকে বোঝাতে চেয়েছেন, আজ থেকে 2 দিন আগে আমি বুঝতে দেরি করে ফেলেছি। কুরবানি মনে উট কুরবানি নয়, আল্লাহ আজকে আমাকে ইশারা ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন ওই কুরবানিটা হলো আমার সব থেকে প্রিয় বস্তু যদি কিছু থাকে সেটা হলো আমার কলিজার টুকরা ইসমাইল। একটু ভাবুন, আজ সভ্য সমাজের মানুষ এই হুকুমটা যদি আল্লাহ এই সময় দিতেন, মানুষ সমালোচনার হেডলাইন বানাতো। মানুষ বলতো কি রকম সে বাপ সন্তানের জবাই করতে নিয়ে যাচ্ছে। সভ্য সমাজের মানুষ এটা ভালোভাবে মেনে নিত। আল্লাহ ঘটনাটা এই সময় ঘটায়নি, নবীদের জীবনে ঘটিয়ে এগুলো কোরআন শরীফে দৃষ্টান্ত দিয়েছে আমাদের মতো কমজোর ইমানদার যাতে এই ঘটনাগুলো দেখে শুনে পড়ে বুঝে ইমানটাকে মজবুত করতে পারি। আল্লাহর হুকুম যত কঠিন হোক মানার ভিতরে ক্ষতি হয় না, কামিয়াবি থাকে, জোরে বলুন। আর আল্লাহর হুকুমের ভিতরে হেকমাত থাকে। কি থাকে? হেকমাত থাকে। কারণ আল্লাহর হুকুমের প্রাথমিক দিকে কেউ সমালোচনা করলে, আল্লাহর ওই হুকুমটা পালন করলে তার রেজাল্ট, তার ফল হয় সমালোচনা জায়গাটা আল্লাহ পাক রাখেন না। ওই পৃথিবীর কত বড় বড় গবেষক, কত বড় বড় বৈজ্ঞানিক, কত বড় বড় পণ্ডিত, কত বড় বড় বিজ্ঞ মানুষ আছে, আল্লাহর কোনো বিধানকে কই ভুল প্রমাণিত করুক তিনি? যে কটা হারাম, প্রত্যেকটা হারামকে নিয়ে গবেষণা করলে, রিসার্চ করলে ওর ক্ষতি আছে বলে আল্লাহ হারাম করেছে। দেশের ভালো, দশের ভালো, সমাজের ভালো, প্রত্যেকটা ভালো জিনিসকে আল্লাহ আদেশ করেছেন, খারাপ জিনিসকে আল্লাহ নিষেধ করেছেন। দেশের ক্ষতি, দমাসের, সমাজের ক্ষতি, দশের ক্ষতি, মনের ক্ষতি, মানুষের ক্ষতি, অর্থের ক্ষতি, সমস্ত ক্ষতিকারক জিনিসটা হারাম। অতএব আল্লাহ হারাম করেছেন, সাবধান করেছেন ওই রাস্তায় বিপদ যেও না। এখন আমরা হারিয়ে গেছি, আল্লাহ ভালো হয়ে গেছি। এখন সব গাঁজা না খেলে দিন পার হয় না। এই বডি চেপটে আসছে, বডিগুলো চেপটে যাচ্ছে, চোখগুলো ভিতরে ঢুকে যাচ্ছে। সারা মাস একবার আল্লাহ বলিনি, এক ওয়াক্ত নামাজ পড়িনি। ও ভদ্রলোক গাঁজা না খেলে দিন, আল্লাহ আমার দিকে দেখে না, বলছে আমার কপালে যত দুঃখ। আল্লাহ দেখে না, না আল্লাহ দিনে 5 বার ডেকেছে, যায়নি। কোনটা? ছাতা হাতে নিয়ে বেরিয়েছি, বর্ষা হচ্ছে ঝিটঝিট করে, বাড়ি মা বলেছে এই কচি ভিজিস নি, দোকানে যাবি, বাজারে যাবি, ছাতাটা নিয়ে যা। ছাতাটা নিয়েছি কিসের জন্য? যাতে না ভিজে যায়। বাইরে বেরিয়েছি, বৃষ্টি হচ্ছে, ছাতাটা অন্যদিকে ধরে রেখেছি কাত করে, আর বৃষ্টি পড়ছে। কি গো, ছাতার দোষ না বৃষ্টির দোষ? একটু বলেন, হ্যাঁ দেন। ছাতারও দোষ না আর বৃষ্টিরও? আমি ছাতাটা কাজ করে, আল্লাহ আমার গা ভিজে যাচ্ছে। মার কম মারের দরকার বলতে চাচ্ছেন? হ্যাঁ, আল্লাহ আমার গা ভিজে যাচ্ছে। হাতে ছাতাটা কেন দিয়েছে তোমার মা? ছাতাটা দাগা ধরে রাখো। আল্লাহ দেখে না, না আল্লাহ তোমাকে ভালো রাস্তাটা বলে দিয়েছে, আল্লাহ তোমার শান্তির জায়গাটা দেখিয়ে দিয়েছে। 5 বার আল্লাহর কাছে আসবে, মাথা নত করবে, মনে দুঃখ বেদনা কষ্ট 5 বার আল্লাহর কাছে তুলে ধরবে। আমার আল্লাহ বড় দয়াময়, তোমার
মতো গুনাহগারকে আমার আল্লাহ রহমতের কোলে টেনে নেবে। জোরে বলুন, একটু মন খুলে বলুন, আর একটু কলিজা ভরে বলুন। তাহলে বলুন, আমাদের নাফরমানি আনলিমিটেড হয়ে যায়নি? ও এমনি আল্লাহকে বলি না আল্লাহ আমি ভালো হব, আল্লাহ আমাকে সৎপথ দেখান, আল্লাহ আমার দিকে একটু দেখেন, আল্লাহ আমার প্রতি দয়া করেন। ও উল্টো বলছে আল্লাহ আমার দিকে দেখে না। গাঁজা খেয়ে খেয়ে চোখ গড়গড়ে হয়ে রয়েছে, বিবির কাপড় জোটে না, বাচ্চার স্কুলে পয়সা জোটে না। যুবক ভাইদের বলি, আল্লাহর হুকুম অমান্য করে মন মর্জি চলে দুনিয়া শান্তি সম্ভব নয়, কবরও ছাড় পাবো না, আখিরাতেও নাজাত পাবো না। সন্তান কুরবানি করার হুকুম ছোট না বড়? শুধু বড় না, ভাবতে অবাক লাগে। কি গো, শুধু বড় না, এত বড় হুকুম দুনিয়া আছে বলে মনে হয় না মানুষের কাছে। একটা বাপ হয়ে নিজের বাচ্চার গলায় ছুরি চালানো সহজ না কঠিন? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, স্বপ্ন দেখে ক্লিয়ার হয়ে গেলেন, মনে মনে ভাবতে লাগলেন আল্লাহ আমায় হুকুম করেছেন, আমার বাচ্চা থেকে আল্লাহর হুকুমটা মানা আমার কাছে অনেক বড়। বাচ্চা আল্লাহ দিয়েছেন, নাও দিতে পারতেন, আল্লাহ আমায় পরীক্ষা করছেন, আল্লাহর হুকুম আমি নবী হয়ে অমান্য করতে পারবো না। তৈরি হয়ে গেলেন, মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করে নিলেন। সকাল হয়ে গেল, ভাবতে লাগলেন বিবি হাজেরার কাছে যদি বলি বাচ্চাকে জবাই করতে নিয়ে যাচ্ছি আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুম শুনলে পরে হয়তো না করবে না, তারপরেও মায়ের মনে কষ্ট হওয়াটাই স্বাভাবিক। মায়ের কাছে বেশি কিছু খুলে বললেন না। ও বিবি হাজেরা, ইসমাইলকে গোসল করিয়ে দেন, ভালো পোশাক পরিয়ে দেন, ছোট বাচ্চাকে বাপ হয়ে কুরবানি করতে নিয়ে যাচ্ছেন। শয়তান ইবলিস দুনিয়া আছে না নেই? ওর কাজ হলো ধোঁকা দেওয়া, ওর কাজ হলো মানুষকে পথভ্রষ্ট করা, ওর কাজ হলো বান্দাকে গোনা করানো, ওর কাজ হলো বান্দা আল্লাহকে খুশি করতে যাচ্ছে, ওই বান্দার মতটা ঘুরিয়ে আল্লাহ যাতে নারাজ হয় সেই কাজে লিপ্ত করে দেওয়া। শয়তান এসে মা হাজেরাকে ধোঁকা দেয়, আপনার বাচ্চাকে জবাই করতে নিয়ে যাচ্ছে। মা হাজেরার ঈমান দেখুন। শয়তান ইবলিসকে যথাযোগ্য জবাব দেয়, দুনিয়ায় কত শত শত হাজার হাজার মা আছে, তাদেরও সন্তান আছে, কই আল্লাহ তো অন্য কোন মায়ের সন্তানকে জবাই করার হুকুম দেয়নি। আল্লাহ পাক আমি হাজেরার সন্তানকে যদি তার নামে কুরবানি দেওয়ার আদেশ দেয়, এটা আমি হাজেরার জন্য দুঃখের নয়, কষ্টের নয়, এটা হলো আমার জন্য গর্বের আর আনন্দের। জোরে বলেন না সুবহানাল্লাহ। শয়তান ধোঁকা দিয়ে কাজ হলো না। বহু হাজি বান্দারা আজকে মাহফিলে হয়তো আছেন, জামরায় গিয়ে শয়তানকে পাথর মারতে হয়, ওই জায়গায় চলে গেলেন, একটু হেঁটে হেঁটে পাহাড়ের কিনারায় একটু আড়ালে নিয়ে যাবেন, যেখানে বর্তমান মিনা ময়দান, ওই জায়গায় বাচ্চার গলায় ছুরি চালাবেন, ঘর থেকে কিছুটা দূরে যাচ্ছেন। শয়তান ইবলিস নবী ইসমাইল ছোট বাচ্চায় ধোঁকা দেয়, ইসমাইল তুমি কি জানো তোমার আব্বা তোমাকে জবাই করতে নিয়ে যাচ্ছে? 9 বছরের বাচ্চা কি জবাব দিয়েছিল? যথাযোগ্য জবাব, মন শক্ত করে দিয়েছিল। আল্লাহ যদি আমাকে জবাই করার হুকুম দেন, আল্লাহ আমাকে কবুল করেছেন, আমাকে নির্বাচন করেছেন আল্লাহর নামে জবাইয়ের জন্য, এটা আমি ইসমাইলের জন্য দুঃখের নয়, কষ্টের নয়, এটা হলো আমার জন্য সৌভাগ্যের, গর্বের আর আনন্দের। বাচ্চা মানুষের মনে এমন প্রশ্ন আসে, শয়তান ধোঁকা দিলে প্রশ্ন জায়গাটাই স্বাভাবিক। আব্বার কাছে চলে গেল, হাতটা ধরল, আব্বা জান, ও আব্বা জান একটু বলেন না আমায়, আপনি আমায় কোথায় নিয়ে যাচ্ছেন? বলুন তো, নবী হয়ে কি মিথ্যা বলা যাবে? ছোট বাচ্চা 9 বছর প্রশ্ন করেছে, আব্বা কোথায় নিয়ে যাচ্ছেন? আল্লাহ নবী হয়ে মিথ্যা বলতে পারবেন না। ওই মুহূর্ত আমার আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেল। বাপ বেটা যখন কথোপকথন করেছিলেন, বাপ বেটার কথাটা আল্লাহ পাক কোরআন শরীফে হুবাহু তুলে দিলেন। ছোট ছেলে জিজ্ঞাসা করছেন, আব্বা কোথায় নিয়ে যাচ্ছেন? আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যা বলেননি, সত্যটা প্রকাশ করছেন। আল্লাহ পাক কোরআন শরীফ এটা দিয়েছেন, কোরআন শরীফ খুলবেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলেছিলেন, ফালাম্মা বালাগা মাহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা
টুকরা সন্তান ইসমাইল, আমি স্বপ্নে দেখছি আল্লাহর আদেশে আমি যেন তোমাকে জবাই করছি। আমি তো এই সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছি। এখন এই বিষয়ে তোমার বক্তব্যর মতামত কি? মিথ্যা বলেননি। যে ভাষাটা বলেছিলেন আল্লাহ পাক কোরআন শরীফে দিলেন। সন্তানের কাছে আব্বা সত্যটা বলে দিলেন। নবী ইসমাইল আলাইহিস সালাম কম বেশি 9 বছর বয়স হবে, এত চমৎকার জবাব দিয়েছিলেন। আল্লাহ পাক ওটাও কোরআন শরীফে তুলে দিলেন। আব্বার মুখের দিকে দেখলেন। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। قال يا أبت افعل ما تؤمر। হে আমার পিতা, আপনার উপরে যেমন হুকুম হয়েছে, যেমন আদেশ হয়েছে, যেটা দেখেছেন আপনি ওটাই পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমি অধৈর্য হব না ইনশাআল্লাহ। আল্লাহ যদি রাজি থাকে আপনি আমাকে ধৈর্যশীল আর সবরকারীদের মধ্যে পেয়ে যাবেন। যদি বলেন না সুবহানাল্লাহ। কথাগুলো কি গল্প বলছি মানিয়ে না? এই ঘটনা সম্পর্কে কোরআন শরীফ আল্লাহ বলেছেন। এই দুটো আয়াত এই ঘটনার সঙ্গে জড়িত না? আব্বা স্বপ্নে দেখলেন, কথাটা সত্য বললেন। আমরা তো মিথ্যে কথা ঠিকাদার হয়ে রয়েছি। মার কিরে, খোদার কিরে, বাপের কিরে, আল্লাহর কসম ভাই এই দামে কেনা নেই। 10 টাকার মাল 2 টাকা লাভ হবে, 10টা কসম খেয়ে বসে আছে। ভাই পরিষ্কার বলেন, এখন খরচ খরচা বেশি, কেনা একটু বেশি এসেছে, এই টাকা হলে দিতে পারবো, ক্লিয়ার হয়ে গেল। মার কিরে, খোদার কিরে, আল্লাহর কিরে, গোষ্ঠীর কিরে, কিরে কিরে কি কসম? একজনারই কসম। কার কসম খাওয়া যাবে? আল্লাহর। মিথ্যে কথা বলি তো বলি, দিনে মিথ্যে কথা না বলে 2-একজনের পেটের ভাত হজম হয় না নাকি? আল্লাহ নবী 63 বছরের জীবনে কোনোদিন মিথ্যা বলেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের পবিত্র জীবন তৈরি করার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। বোঝাতে চাইছিলাম এই ঘটনার পরে বাপ বেটা ক্লিয়ার হয়ে গেল। ছেলেও জানে জবাই হতে যাচ্ছে আর আব্বাও জানে জবাই করতে যাচ্ছে। 9 বছরের ফুটফুটে বাচ্চা নবী ইসমাইল আলাইহিস সালাম আব্বা জানের হাত ধরে বলেন, আব্বা জান আমার গলা ছুরি চালাবেন, আপনার মনে কি দয়া লাগবে না? কি গো নবীর অন্তর, ছোট ছেলে যদি এরকম করে বলে অন্তর কাঁদবে কি কাঁদবে না? পরীক্ষা। আল্লাহর হুকুম মানা কাকে বলে? ইমানদার কাকে বলে? আল্লাহর আদেশ পালন করা কাকে বলে? মানার মাত্রা দেখুন। ছোট বাচ্চাকে এই কথা বলার পরে আব্বার হাতটা ধরলেন, আব্বা জান আপনি আমার গলায় ছুরি চালাবেন, ছুরি চালাবার আগে আপনি চোখটা ভালো করে কাপড় দিয়ে বেঁধে নেবেন। কেননা আমার গলায় ছুরি চালাবার সময় যদি আমার চেহারার দিকে আপনার নজর পড়ে যায় আপনি মায় জড়িয়ে যাবেন। আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাঝে ব্যাঘাত এসে যেতে পারে। ও আব্বা জান ওই ছুরি দিয়ে জবাই করবেন, একটু ভালো করে ধার দিয়ে নেবেন। কেননা পর্যাপ্ত ধার যদি না থাকে, গলা কাটতে দেরি হয়ে গেলে, আমার মায়ে জড়িয়ে গেলে আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আপনার জন্য কঠিন হয়ে যাবে। আবার বলে, আব্বা আমার হাত আর পাটা দড়ি দিয়ে বেঁধে নেবেন। কেননা কষ্টে আমি পা নাড়ানাড়ি করব, আমার মনে অজান্তে আমার কষ্টের মাধ্যমে আপনার গায়ে গিয়ে যদি আঘাত লাগে, আমার লাঠিটা, আমার পায়ের আঘাতটা আব্বা জানের শরীর মোবারকে লাগানো বেয়াদবি হবে। আল্লাহর হুকুম পালন করা কাকে বলে? মিনা ময়দানে চলে গেলেন, বাচ্চার হাত পা বেঁধে নিলেন, চোখটা বেঁধে নিলেন, জমিনে শুইয়ে দিলেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে গলায় ছুরিটা ধরেছেন। আল্লাহ ছুরির উপর অর্ডার করেছিলেন, খবরদার যেন বেয়াদবি করবি না। আমার সৃষ্টি ছুরি, আমার নবী ইসমাইলের সামনে বেয়াদবি করবি না। আমি আল্লাহর হুকুম হলো একটা পশমে যেন আঘাত না হয়। এই ছুরির উপরে হুকুম আদেশ হয়েছে। বাপও জানে না আর ছেলেও জানে না, বাপের মনের খবর আল্লাহ জানে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাচ্ছেন জোরে জোরে। ছেলেটা বলে, আব্বা আপনি কি আমার মায়ে জড়িয়ে গেলেন, ছুরি চালাচ্ছেন, আমার কেন লাগে না? ছেলের গলায় ছুরি জোরে চালাচ্ছেন না আস্তে? আব্বা জানে জোরে চালাচ্ছি। হুকুম হয়েছে কার? আল্লাহর। গলা কাটে না। মনে মনে ভাবতে লাগলেন গলায় না অন্য জায়গায়। আবার ভাবছেন মানুষ জবাই তো কোনোদিন করিনি, মানুষ জবাই করতে গেলে কতটা ধার লাগে জানা নেই, তবে যথেষ্ট ধার আছে, কেটে যাওয়ার তো কথা।
চোখটা খুলে দেখলেন গলায় ছুরি আছে, কাটে না কেন, টান মেরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। তাফসীরের কিতাবে এসেছে যে পাথরে পড়েছিল আল্লাহ দেখিয়ে দিয়েছিলেন নবী ইব্রাহিম ছুরিতে ধার নেই নয়, আপনি একবার তাকিয়ে দেখুন ওই পাথরটাকে আমি আল্লাহ পাক দ্বিখণ্ডিত করে দিয়েছি। আবার কুড়িয়ে আনলেন, আবার বাচ্চার গলায় পুনরায় ছুরি ধরলেন। আল্লাহ বলে জিবরাইল ধোঁকা দেওয়া যাবে না, বান্দাকে আমি আল্লাহ কোনোদিন ধোঁকা দেইনি। বান্দা বান্দাকে ধোঁকা দেয়, বান্দা বান্দার কাছে ধোঁকা খায়। আল্লাহর ভালোবাসলে আমার আল্লাহ তার ক্ষতি চায় না। দুনিয়ার মানুষের যদি প্রকৃত কেউ ভালোবাসার মানুষ হয় তার কি ক্ষতি চাইবে? আমার আল্লাহ যদি এত ভালোবাসে, এত বড় কাজ, আব্বা হয়ে আল্লাহর হুকুমে সন্তানের গলায় ছুরি চালানো কঠিন না সহজ? এটা আল্লাহর ভালোবাসায় আল্লাহ সন্তুষ্ট অর্জন করার জন্য আল্লাহ বলেছিলেন জিবরাইল আমাকে যে এত ভালোবাসে তার ক্ষতি হতে দেব না। যান যান, জান্নাত থেকে দুম্বা নিয়ে যান, আপনি গিয়ে শুইয়ে দেবেন। ওখান থেকে নবী ইসমাইলকে সরিয়ে নেবেন। আল্লাহর হুকুমে পুনরায় দ্বিতীয়বার ছুরি চালালেন, দুম্বা জবাই হয়ে গেল, হাতে রক্ত লেগে গেল, চোখটা বাঁধা। যতক্ষণ চোখ খোলা ছিল মনে মনে করছিলেন আর সন্তানের গলায় ছুরি চালাবো কষ্ট, কিন্তু ছুরিটা চালিয়ে দিলেন, হাতে রক্ত লাগার পরে ভাবছেন বাচ্চাকে জবাই করেছি। আল্লাহ বলে বান্দা আমি কোনোদিন ধোঁকা দেইনি। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন আব্বা হয়ে বাচ্চাকে জবাই করে ফেলেছে, হাতে রক্ত। আল্লাহ বলে ইব্রাহিম চোখটা খুলে দেখো। চোখটা খুলে দেখলেন আল্লাহ দয়াময় ওই বাচ্চাকে হেফাজত করে জান্নাত থেকে দুম্বা প্রেরণ করেছিলেন। আল্লাহর হুকুম যত কঠিন হোক মানার ভিতরে কামিয়াবি আছে না নেই? আল্লাহর হুকুম মানলে দুনিয়ায় শান্তি, কবরও ছাড় পাবেন, আখিরাতে নাজাত পাবেন। মন মর্জি চলার জন্য আল্লাহ পাঠায়নি। আপনি বলুন আমার আল্লাহ কি আপনাকে এত কঠিন হুকুম একটাও দিয়েছে? যেগুলো আমাদের উপরে হুকুম আছে আমরা সবটাই পারবো, মানছি না পারবো না বলে এমন নয়। এটা আমাদের এক প্রকার বদমাইশ আর ইমানি দুর্বলতা। কথা বোঝা গেল? মদ খাওয়া কেন হারাম? মদ খেলে স্মৃতি ঠিক থাকে না, কন্ট্রোল হারিয়ে যায়। যায় কি যায় না? ছেলেটা এসে আব্বার সঙ্গে মায়ের সঙ্গে এমন আচরণ করেছে জাহান্নাম ঠিকানা করে নিল। কিসের জন্য? মদ খেয়ে। একটা ছেলে বিবাহ করেছে, মেয়েটার ভিতরে শরিয়াতের যে 4টে গুণ দেখতে বলা হয়েছে 4টেই গুণ আছে। ওই মেয়েটা যথেষ্ট ভালো, কিন্তু স্বামীটা মদখোর। ছোট সংসার, একটা ছেলে, বাপের পয়সাতে দেখে দিয়েছিল, ভিতরে তো মনের ভিতরে যাওয়া যায় না। ছেলেটা মদখোর, মদ পান করে এসে মা তুলে, আব্বা তুলে, বংশ তুলে, খানদান তুলে, গোষ্ঠী তুলে গালাগালি করে। কখনো শারীরিক মানসিক টর্চার করে। 2 দিন 4 দিন 6 মাস 1 বছর পরে ওই একজন যোগ্য স্ত্রী ছিল, ডিভোর্স দিতে বাধ্য হচ্ছে। কারণ কি? ওই মদ পান। কথা ঠিক না ভুল? আবার দেখবেন মদ পান করার পরে নিজের সম্মান, ঐতিহ্যটাও মানুষের কাছে হারিয়ে যায়। যায় কি যায় না? তার সাথে সাথে নিজের সন্তানের বংশেরও মাথাটা একটু ঝ্যাঁট হয়। একটা স্কুলে কলেজে বাচ্চারা পড়ে, বড় হয়েছে, আব্বা যদি মদ খেতে খেতে বাজারে এসে ঝামেলা করে, ভুলভাল উল্টো পাল্টা লোককে গালাগালি দিচ্ছিল, গলা ধাক্কা দিয়ে, আর বলছে তোর আব্বাকে বাড়ি নিয়ে যায়, স্কুল থেকে ফিরছিল, মান সম্মানের ক্ষতি হয় কি হয় না? তাহলে হারাম করার পিছনে ক্ষতি আছে না নেই? আছে। ছেড়ে দেন। বাপদের ভাইদের বলি সব কাজের আগে বড় কাজ নামাজ। নামাজকে বলো না, কাজ আছে, কাজকে বলো আগে আমার নামাজ। কথা বোঝা যায়নি? যেই দলমত করেন নামাজ ছাড়া জান্নাত নেই। আপনি দুনিয়ার সব হিসেব জানেন, 50টা গালাগালি মুখস্থ সূরা ফাতিহা ঠিক নেই। হ্যাঁ, স্কুল কলেজের রেজাল্টটা ভালো করলেন, অত লেখাপড়া করলেন, চাকরি পেলেন, এত বেরেন ভালো, মানুষের পিছনে কাটি মারার সঙ্গে গুছিয়ে গুছিয়ে বলেন যাতে মানুষের মনে একটু ভালো করে শুনতে মজা লাগে। আহ, কষ্ট লাগে। একটা মানুষ কোথায় হারিয়ে গেল? কবরের কথা ভুলে গেছে। নামাজ পড়ুন, অন্তর পরিষ্কার হবে। 5 বার আল্লাহর কাছে মাথা নত করুন। আমার আল্লাহ অনেক বড় দয়াময়। আল্লাহর বিধান আমাদের ভালোর জন্য। কথা ঠিক না ভুল? আমি আয়াত পড়েছিলাম পরিপূর্ণ ইসলামের মধ্যে চলে এসো। নেতার ভিতর ইসলাম এসে গেলে তার এরিয়ার মানুষের গরিবের ঘর ভাঙতে যাবে না। বিচারকের ভিতর ইসলাম এসে গেলে বিচার করতে গিয়ে ঘুষ
নেবে না। পিতার ভিতর ইসলাম এসে গেলে সন্তানকে, একটা সন্তানকে বঞ্চিত করে আরেকটাকে জমি বেশি লিখে দেবে না। ভাইয়ের ভিতর ইসলাম এসে গেলে অসুস্থ আব্বাকে নিয়ে ভুল করে একটা ভালো জায়গা নিজের নামে করে নিতে পারবে না। স্বামীর ভিতর ইসলাম আসলে বিবিকে গালাগালি আর টর্চার করতে পারবে না। মুসল্লিদের ভিতর ইসলাম আসলে, পরিষ্কার কথা বলছি, ইমামের বেতনও কিন্তু কম। এই দেখেন কথা বলে না, বলে হুজুর আসল জায়গায় ঘা দিয়েছেন। মুসল্লিদের ভিতরে, মহল্লাবাসীর ভিতরে ইসলাম আসলে ইমামের বেতন 4 থেকে 6,000 হবে না। একটা কথা বলে যাই, এই সমাজে যতই ওয়াজ দেন 2 লাখ টাকা খরচা করে, যতই মসজিদ ঝিকঝাক করেন, ইমামকে যদি আমরা যথাযোগ্য মর্যাদা দিতে না পারি, মহল্লার পরিবর্তন খুব একটা হবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা পদে নিযুক্ত হওয়ার পরে সরকারি ফান্ড থেকে কিছু মাল গ্রহণ করতেন কি করতেন না? কেন? তার সময়টা তো দিনের স্বার্থেই দিতেন। অতএব তিনি যে আলাদা করে ব্যবসা করবেন, রোজগার করবেন, সেই সুযোগটুকু তার ছিল না। সেই শর্তে বাইতুল মাল থেকে কি নিতেন? মাল অর্থ গ্রহণ করতেন। সংসার চালিয়ে বেশি হয়েছে, সংসার চালিয়ে বেশি হয়েছে, 1 মাসে ফেরত দিয়েছে। মানে এতটা ভাতা নিয়েছিলেন, সংসার চালিয়ে বেশি হয়েছে। এতটা ইমামকে বেতন নিয়োগ করা দরকার। আপনাদের কথা বল, সমাজের চিত্র বলছি, এতটা বেতন নিয়োগ করা দরকার, মোটামুটি যথেষ্টভাবে সংসারটা কোনো রকমের যেন চলে যায়। ওকে তো রাখছেন, ছুটি দিচ্ছেন, তাও 1-8 দিন সপ্তাহের মাথায় গেলে অখুশি গ্রামের লোকের অভিযোগ, আবেদন। কিন্তু একটা মানুষ যদি 6,000 টাকা দেন, তাকে সংসার চলবে কি করে? আপনি আলু কিনতে গেলে যে দাম নেয় ইমাম সাহেবের জন্য কম নেয় নাকি? আপনি ডাক্তার দেখাতে গেলে যে ফি নেয় তার কাছ তো সেই ফি নেয়। আপনার যখন ঘরের বিটারে বিল আসে, ইমাম সাহেবের বেলা তো কম আসে না। তাহলে আপনি তাকে, তার পিছনে নামাজ পড়ছেন, ওই মানুষটার যদি সংসার না চলে, সে নামাজটা ভালো মনে পড়াবে কি করে? আর যতই যাই করেন, মহল্লা কেন্দ্রিক শিক্ষা কেন্দ্র গড়ে তুলতে হবে, ইসলামিক শিক্ষা। এটা হলো মূল কথা। 365 দিন জলসা দেন, সমাজ পরিবর্তন কঠিন। মাথায় রাখবেন, প্রত্যেকটা মসজিদের আন্ডারে মক্তব দরকার। বাচ্চাদের ডক্টর, মাস্টার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার করাবেন, হুজুর হাজি করাবেন, কোনো আপত্তি নাই। ইসলামিক শিক্ষা, প্রাথমিক শিক্ষাগুলো দেওয়া অত্যন্ত জরুরি। কথা বোঝা গেল? আমার কথা বুঝতে পারছেন? এই জন্য ইসলামের ভিতরে আসা জরুরি। ইসলামের ভিতরে আসলে আমরা শান্তি পেয়ে যাব। কথা ঠিক না ভুল? আমরা শান্তি পেয়ে যাব, সমাজেও শান্তি পাবো, সম্মানের জীবন পাবো, কবরে ছাড় পাবো, আর আখেরাতে নাজাত পেয়ে যাব। আর এর বাইরে মন মর্জি চলে দুনিয়া অশান্তি, কবরেও ধরা পড়বো, আখেরাতেও ধরা পড়ে যাব। একটা আবেদন করে গেলাম, আপনাদের মসজিদ আলহামদুলিল্লাহ এত সুন্দর, ঈদগাহ ছাদ ভাবা যায় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি তো আশ্চর্য হয়ে গেছি যে আপনাদের এই এলাকায় এত সুন্দর, এত টাকা খরচা করে ঈদগাহ ছাদ, তার সাথে সাথে মসজিদটা আমি গেলাম, যেহেতু নামাজ আমি রাস্তায় পড়েছি, তো মসজিদে গিয়ে আমি একটু অজু ইস্তেঞ্জা করলাম। মসজিদে গিয়ে দেখলাম সত্যি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, মসজিদটাকে সুন্দর, সাথে সাথে মনের অবস্থানগুলো একটু সুন্দর করতে হবে, সাথে সাথে নামাজগুলোকে সহি করতে হবে, সাথে সাথে আমাদের একে অপরের ইমানগুলোকে ওরকম সুন্দর করতে হবে, তবেই কামিয়াব হব। আমার বাপজিরা যাদের বলি, যারা এখনো নামাজ পড়েন না, 5 ওয়াক্ত নামাজ আসতে হবে। তবে এই এত সৌন্দর্য দেখছি, এটা ফারিস্তা আসমান থেকে খানচাই করে জান্নাত থেকে অর্থ আনিনি, সব আপনাদের অবদান, সব আপনাদের অর্থ। কেন? এই এলাকার মানুষের যদি ভালোবাসা আল্লাহর প্রতি না থাকতো, হুজুররা একটু বলে, একেবারে নেই বলছি না, আমাদের যেগুলো কমি আছে, ত্রুটি আছে, সেগুলো সংশোধন করতে হবে, এটাই বোঝাতে চাইছি। কথা ঠিক না ভুল? একেবারে যে আমরা কিছুই মানিনি এরকম বলি না। কিছুই যদি না করতাম, এখানে বসতো কারা? কিছুই যদি আমাদের ভিতরে না থাকতো, এখানে মানুষ পাওয়া যেত না। আছে, একটু খাঁটি সলিড হওয়া দরকার। আমরা চেষ্টা করি একটু ভালো হলে তো ভালো লাগে। কথা ঠিক না ভুল? তকবীর দেন না, নারায়ে তাকবীর। আর একটু মন খুলে উচ্চ আওয়াজে তকবীর দেন না, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। সম্মানিত বাপজিরা, এই মসজিদ মাদ্রাসার সাথে সাথে আমরা, বিশেষ করে আমি প্রায় জায়গায় বলি, আজকেও বলছি, এই মহল্লার যারা দায়িত্ববান মানুষ, আল্লাহ যাদের সম্মান দিয়েছেন, এলাকার মানুষ যাদের সম্মান করে, এই মহল্লার পরিবর্তনের ক্ষেত্রে আপনাদের ভূমিকা দরকার। মানুষ ভালোবাসে, আপনাদের কথা শোনে। আপনারা যদি সঠিক জায়গায় সঠিক কাজটা না করেন, আপনার কিন্তু আল্লাহর কাছে দায়ী হতে হবে। আপনারা মসজিদে মুক্তব চলে তো আলহামদুলিল্লাহ, নাকি চলতো? ওখান থেকে এখন চালু করা হবে, ছাদের উপর চালু তো অবশ্যই করতে হবে। নিয়ত করুন, আমার গ্রামের একটা বাচ্চা যেন কোরআন শিক্ষা থেকে মাহরুম
না হয়, একটা বাচ্চা যেন জানাজা নামাজ শিক্ষা থেকে মাহরুম না হয়। অন্তত আমি মরে গেলে আমার বাচ্চাটা জানাজা ঠিক করে পড়বে, আমি মরে গেলে আমার বাচ্চাগুলো আমার জন্য নামাজের পর একটু হাত তুলবে। সম্মানীয় বাপজিরা, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি চাইছি যে এই মসজিদ মাদ্রাসার সাথে সাথে এই শুধু সুন্দর সাজানোর সাথে সাথে আমাদের এলাকার যেন সাথে সাথে শিক্ষিত সমাজ হতে পারে, আল্লাহ এবং রসুলের দেখিয়ে দেওয়া রাস্তায় চলনেওয়ালা হতে পারে। আমাদের সেই চেষ্টা রাখা দরকার আছে না নেই? আছে তো নাকি? এর জন্য সবাইকে একটু চেষ্টা করতে হবে। আমরা সবাই যদি ভালো কাজে আসি, আমাদের ক্ষমতা কিছু নেই, আল্লাহ পাক করিয়ে নেবেন, আল্লাহ করিয়ে নেবেন। এই মাহফিল আল্লাহ করিয়ে নিয়েছেন, কথা ঠিক না ভুল? এই মসজিদ আল্লাহ করিয়ে নিয়েছেন আপনাদের দ্বারা। আল্লাহ ভালোবাসে, আল্লাহ আপনাদের যথেষ্ট সুখ শান্তি দিয়েছে। আগামী দিনে আল্লাহর হুকুম মানলে আল্লাহ পাক আমাদের আরও ভয় জগতে শান্তি দেবেন, আমাদের স্বচ্ছ জীবন তৈরি করার আল্লাহ পাকের আদেশ অনুযায়ী, নিষেধ অনুযায়ী, নবীর পাকে রেখে যাওয়া সুন্নাত তরিকা অনুযায়ী জীবনটাকে সাজাবার তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। কালেকশন তো করতে হবে। আধা ঘন্টা বলেন, আধা ঘন্টা বলেন, ভয় পেলে আর কিছুক্ষণ অল্প করে বলি, কালেকশন করতে সময় লাগবে। আধা ঘন্টা বলেন। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক তার নবী ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান জবাই করার হুকুম দিয়েছিলেন কি দেননি? আল্লাহ পাক ওটাকে কমিয়ে দিলেন, হালকা করে দিলেন। আমাদেরকে সন্তান জবাই করার হুকুম দেয়নি। আল্লাহ অর্থ দিয়ে বলেছেন, অর্থ খরচা করে পশু কিনে কুরবানি করেন। আল্লাহ অর্থ দিয়ে বলেছেন, অর্থের ভিতর থেকে জাকাতের অংশ বার করে দেন। আল্লাহ অর্থ দিয়ে বলেছেন হজ করেন, অর্থ দিয়েই বলেছেন দান করেন। ও যুবক ভাইরা, পুনরায় আবার বাচ্চাকে বিবিকে ফিরে পেলেন। এক পর্যায়ে আল্লাহর ইশারা ছিল নবীদের দ্বারা ওই সম্মানিত ঘর, শ্রেষ্ঠ ঘর কাবা ঘরকে আবার পুনরায় আল্লাহ পাক সংস্কার করাবেন। আল্লাহ হুকুম দিয়েছিলেন, আমার নবী ইব্রাহিম, আমি আপনাকে পরীক্ষার মাধ্যমে এই জায়গাটা বসবাসের উপযোগী করে শ্রেষ্ঠ পানি দিয়ে আবার আমি আল্লাহ পাক এখানে আবাদ করিয়েছি। পাশেই কাবা ঘরের ভিড়। আপনি আর আপনার কলিজার টুকরা ইসমাইল দুই বাপ বেটা মিলে কাবা ঘরটা পুনরায় সংস্কার করেন। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাবা ঘর সংস্কার করেছিলেন, ওটা দুনিয়ার পাথর নয়, ওটা হলো জান্নাতি পাথর। মানুষ যাতে এই স্মৃতিগুলো দেখে, মানুষ যাতে নিদর্শনগুলো দেখে ইমান মজবুত করতে পারে, আল্লাহ পাক ওই পাথরের উপরে যেখানে নবী ইব্রাহিম আলাইহিস সালাম কদম রেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাবা ঘর সংস্কার করতেন, নবী ইব্রাহিম আলাইহিস সালামের কদম মোবারকের ছাপটা ওই পাথরের উপরে তুলে দিয়েছেন। আল্লাহ হাজি বান্দারা যান কাবা ঘরে মাকামে ইব্রাহিমে নামাজ পড়ে, ওই মাকামে ইব্রাহিমেই তো আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের কদম মোবারকের ছাপ। গল্প নয়, ইমান যাতে মজবুত হয় দুনিয়ায় ভাববেন আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য, ইবাদত করার জন্য। জানিয়ে দিলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা বান্দি সামান্য যদি নেক কাজ করো তার প্রতিদানের বদলা দেব। সাথে সাথে জানিয়ে দিলাম, সামান্য যদি আমি আল্লাহর হুকুম অমান্য করে মন মর্জি জীবন যাপন করলে ওটা হবে পাপ, গুনাহ। ওই গুনাহগার হলে, নাফরমানি করলে আমি আল্লাহ তারও হিসাব নেব। হিসাব যদি দিতে হয় জীবন পরিবর্তন করা দরকার আছে না নেই? জীবন পরিবর্তন করা দরকার আছে। এতবার জলসা শুনলেন, 10 বছর 20 বছর 30 বছর 50 বছর, কেন বাপজিরা দাড়ি নেই? কেন দাড়ি নেই? নিজের মনকে জিজ্ঞেস করুন। সন্তান জবাই করা যে কঠিন, দাড়ি রাখা তোর থেকে কঠিন নয়, ওর থেকে কঠিন। কেন? ওই কেন কথার উত্তরটা আমি রবিউল ইসলামকে বলতে হবে না, আপনি নিজেকে জিজ্ঞেস করুন, আমি কেন রাখতে পারছি না? আপনার মন বলে দেবে এটা ভারী না, বোঝা না, অসম্ভব না, সম্ভব, এটা বদমাইশি। নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, সারা জীবন দাড়ি চেঁচে চলে গেলাম। নবীর ভালোবাসা প্রমাণ করতে পারবেন? হ্যাঁ, নবীর ভালোবাসি। আমি যদি ওয়াজ করি কিয়ামতের দিন নবীর যারা আশেক হবে, দেওয়ানা হবে, নবীর প্রেমিক হবে, আল্লাহ পাক তাদের কষ্টে রাখবেন না, আর আজিমে ছায়ার নিচে জায়গা দিয়ে দেবেন। জোরে বলুন
একটু মন খুলে বলুন। এই সুবহানাল্লাহ জোরগুলো আবেগ ভরে হয়। কিছু কিছু শ্রোতা মনে করে হুজুর মনে হয় আমার জন্য বলেছে। এরকম সুবহানাল্লাহ সারা জীবন বলে আর দাড়ি চেঁচে গেলে নবীর আশিক প্রমাণিত করতে পারবেন না। ও কি সুন্দর করে গল্প শুনলে পানির মতো মনে হয়। হ্যাঁ, দু এক সময় বলে চাচি মাদার কাছে তেল মনে করো না। হ্যাঁ, দু এক সময় মনে হয় তাই তো জান্নাত যেন নানার বাড়ি আদর করে এসে নানি ডাকবে আয় বাবা আয়, আয় ভাই আয় ভাই আয়। জান্নাত নানার বাড়ি নয়। কিয়ামতের ময়দানে নবীর যারা আশেক থাকবে তাদের দাড়ি চাচা থাকবে না। দাড়ি চাচা লোকগুলো নবীর আশেকের কাতারে যেতে পারবে না। বাহানা করি, মানে টাল বাহানা করে বোঝাই, মানুষকে বলি, মানুষকে সাজিয়ে গুছিয়ে তুলে ধরি। আমার দ্বারা একটু কঠিন হচ্ছে, বিভিন্ন পরিবেশে উঠি। দুনিয়ায় মানুষের কাছে ছলনার বাহানা চলবে, কবরে আর হাসরে চলবে না। দাড়ি রেখে দেন, আল্লাহর বিধান শরীয়তের বিধান মেনে চলুন। কেন রাখতে পাচ্ছেন না একটু ভাবুন। আপনার জন্য অসম্ভব কিছু নয়। হ্যাঁ, কিছু মানুষ আপনার দিকে ঠাট্টা করতে পারে, ও চেহারায় মানুষ, আসলে প্রকৃত মানুষ নয়। একজন ইমানদারের কাছে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায় নামদার তাজদারে মদিনা সাইয়্যিদুল কাউনাইন নূরে মুজাসসাম রাহমাতাল লিল আলামিন আমার নবীর আদর্শ থেকে বড় আর কিছু হতে পারে না। ভারতবর্ষ স্বাধীন রাষ্ট্র, প্রধানমন্ত্রীর মুখে যদি দাড়ি থাকে তা আপনার মুখে দাড়ি থাকবে, অসুবিধা কোথায়? কথা বোঝা যায়নি? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যতটা অধিকার, আমি রবিউল ইসলাম আমারও ততটা অধিকার, আপনারও ততটা অধিকার, একজন ভ্যান চালক আর ভিক্ষুকের অতটাই সমান অধিকার। ইসলাম আমাদেরকে সঠিক রাস্তা দেখিয়ে দিয়েছেন। ইসলাম মানব জাতির জীবন বিধান। ইসলাম এসেছে শুধু মুসলিম জাতির জন্য নয়, ইসলাম এসেছে মানব জাতির জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা মেনে নিয়েছে এরা মুসলমান। কথা বোঝা যায়নি? সম্মানিত বাপজিরা, মুখে মুখে মানলে হবে না, আমল করে কাজে বাস্তবায়ন করতে হবে। আপনি ভাবুন, আপনি কি বাহানা দেবেন? এটা ভারতবর্ষ, কে কি খাবে, কে কি পড়বে তার ধর্মীয় ব্যক্তি স্বাধীনতা আছে না নেই? রবীন্দ্রনাথ ঠাকুর একজন হিন্দু কবি ছিল, তার মুখে দাড়ি ছিল। দাড়ি রাখা ব্যক্তি একজন বিখ্যাত কবি যদি হতে পারে, দাড়ি রাখা ব্যক্তির কবিতা যদি স্কুলের বইয়ের পৃষ্ঠায় লেখা যেতে পারে, স্কুলের সিলেবাসে চলতে পারে, দাড়ি রাখা কবির ছবিটা যদি স্কুলের বইয়ের পাতায় পাতায় ছাপা যেতে পারে, আপনি শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে শ্রেষ্ঠ নবীর ভালোবাসায় দাড়িটা যদি ছেড়ে দিতে না পারেন, এর থেকে দুঃখের আর কষ্টের কি হতে পারে? দাড়ি ছেড়ে দেন। একটা বাস্তব উদাহরণ দেই, আমি শরিয়াতের সাথে সাথে বাস্তব উদাহরণ দিয়ে মিলাতে পছন্দ করি। মনে করুন আপনাদের এখানে 5 তলা একটা মসজিদ আছে, উদাহরণ দিচ্ছি। মনে করুন 5 তলা মসজিদ আছে, যথেষ্ট মুসল্লি হয়। ইমাম সাহেব যিনি ছিলেন সরকারি চাকরিতে জয়েন করে ইস্তফা দিলেন, একটা ইমাম দরকার আছে না নেই? উদাহরণ দিচ্ছি। তো 4 সপ্তাহ 4টে ইমাম নতুন এসে জুমা পড়িয়ে গেছে, এলাকার লোকের পছন্দ হয়নি। কমিটির উপরে এলাকার লোকের খুব ভাব, এত বড় মসজিদ 4 সপ্তাহ হয়ে গেল হারা ইমাম ঠিক হয় না, লোকে একটু সমালোচনা করছে। কমিটি বলছে এই কথাটা যুক্তি আছে, সত্যিই 4 সপ্তাহ হয়ে গেল একটা ইমাম দাঁড় করতে পারলাম না আমরা, এত বড় মসজিদ। আর মসজিদ ইমাম না থাকলে অসুবিধা হয় কি হয় না? অসুবিধা হয় না? সম্মানিত বাপজিরা, শেষ পর্যায়ে একজন কমিটির লোক বলছে ভাই আমার যোগাযোগে একটা ভালো হুজুর আছে, ওই হুজুরটা আসলে সবার পছন্দ হবে, ভাই ফোন করে বলে দেখতো। তো বলে ইনশাল্লাহ আসবে। তো সবাই সকাল সকাল গেছে, এই সপ্তাহ যা হোক একটা হবে। ইমাম সাহেবের সুর কেমন, চেহারা কেমন, ভঙ্গি কেমন সব দেখে। তো গিয়ে বসে আছে, ইমাম সাহেব খোতবা দিতে উঠে দেখা যাচ্ছে দাড়ি কার রুটিন, দাড়ি উঠে চেঁচে দিলে খোঁচা খোঁচা বার হয় না? তো লোকটার খোঁচা খোঁচা দাড়ি বার হয়েছে, সেদিন নামাজ হবে না ঝামেলা হবে। কিছু মুরব্বী বলবে এই দেখ তো পাশের এলাকায় মসজিদে গিয়ে জামাতটা ধরা যায় কিনা, টাইম কটা বাজে। আবার কেউ কেউ বলবে শেষ পর্যন্ত দেখে যায় কি খেলা হয়, বাড়ি গিয়ে জোহর পড়বো দরকার হয়। অন্তত ওই সময়টায় 2-5 সেকেন্ড 10 সেকেন্ডের মধ্যে একটু হুড়োহুড়ি কথাবার্তাটা রানিং হবে কি হবে না? যত মানুষ ওই দাড়ি চাচা ব্যক্তিকে দেখবে মেম্বারে, ভালো লাগবে না খারাপ লাগবে? খারাপ লাগাটাই স্বাভাবিক। আপনি এবারে ভাবুন, মনে করুন ওই লোকটা ইমাম সাহেবের সঙ্গী হয়ে এসেছে, ইমাম সাহেব বসে আছে, ওনাকে দাঁড় করে দিলাম। ওনার চেহারা দেখে এতই যদি খারাপ লাগে, উনি যে আল্লাহর বান্দা আপনি সেই আল্লাহর বান্দা, উনি যে নবীর উম্মত আপনি সেই নবীর উম্মত, ওনার উপরে যে বিধান আপনার উপরে সেই বিধান, ওনার মুখে নেই 3 সেকেন্ড থেকে 5 সেকেন্ড, এতই খারাপ লাগলো। আপনার নিজের মুখে তো 50 বছর নেই, খারাপটা বেশি লাগা দরকার ছিল না কম লাগা দরকার ছিল? কথা বোঝা যায়নি? আপনার ভাইয়ের মুখে নেই, সন্তানের মুখে নেই, আব্বার মুখে নেই, ওর থেকে তো খারাপ বেশি লাগা দরকার ছিল। আমরা চালাক প্রমাণ করি, আসলে প্রকৃত চালাক হলে জীবন পরিবর্তন হবে। সম্মানিত বাপজিরা ভাইয়েরা, রাত জেগে বসে আছেন, এখানে বসে যদি প্রতিজ্ঞাবদ্ধ করতে পারেন দাড়িটা ছেড়ে দেবো, এখানে বসে যদি প্রতিজ্ঞাবদ্ধ করতে পারেন নামাজটা পড়বো, আল্লাহ পাক আপনার উভয় জগতে কামিয়াবি দেবে।
মাথায় রাখবেন, কেউ সঙ্গে যাবে না। কি বাড়ি সাজাচ্ছেন, ওই সাজানোই পড়ে থাকবে, খালি হাতে চলে যেতে হবে। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, একটু মনে করিয়ে দে, দুনিয়া হলো অস্থায়ী জীবন। আল্লাহর হুকুম হলে খালি হাতে যেতে হবে। যে ঘরটা সাজাচ্ছেন ওই ঘরটা কিন্তু দুনিয়ায় ধ্বংস হয়ে যাবে। আমল জিন্দেগি সাজালে আল্লাহ পাক জান্নাতে যে মাকাম দেবেন, ঘর দেবেন, ওই ঘরটা হবে চিরস্থায়ী ঘর। জোরে বলুন। ও ভাইরা বাপেরা, দুনিয়া হলো অস্থায়ী জীবন। মায়েদের বলি সময় পেলে মোবাইলটা ছুঁড়ে ফেলে দেন, সিরিয়াল গান বাজনা দূরে সরিয়ে দেন, একটু কোরআন পাক নিয়ে বসে যান। বাইরে বার হবার সময় একটু পর্দা পশিদার সঙ্গে চলেন। মায়েদেরকে আজকে বলি, মা বেয়াদবের মতো চলবেন না। আজ কিছু চাচি আর ভাবির দেখে বড় অবাক লাগে। পুরুষ মানুষ দেখলে এদের ভোল্টেজ বেড়ে যায়। আগেকার মা চাচিরা পুরুষ মানুষ দেখলে লজ্জায় ঘোমটা টেনে দাঁড়িয়ে থাকতো অন্যদিকে চেয়ে। এখন কিছু চাচি আর ভাবি আছে, পিঠের আর বুকের কাপড় সরিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলে। হিসাব দিতে হবে মা, আপনার আমার মা, একটু ভালো হয়ে চলেন। আমার ভাইদের বলি, আপনার ঘরে সন্তান আছে, মেয়েদের পর্দায় চালানো শেখান। মায়েদের বলি, ঘরে নামাজ কোরআন তেলাওয়াত হোক। আজান হলে কি বয়স্ক কি মুরব্বী, আমরা যদি সবাই মসজিদে আসি, 5 বার যদি আল্লাহর কাছে মাথা নত করি, আমার আল্লাহ বড় দয়াময়, আল্লাহ বড় মেহেরবান। যদি কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজি হয়, আল্লাহর কাছে মাথাটা নত করে, আমার আল্লাহ ওই মাথাটা পৃথিবীর কাছে উঁচু করে দেবে। আজ দুনিয়ার ঘর সাজাচ্ছেন, ভালো জিনিস, এই ঘরের মায়া, কবরের ঘরের কথা ভুলে যাবেন না। অত কষ্টের স্বপ্নের দামি গোসলখানা, মরণের পরে নিজের গোসলটা নিজেও করতে পারবো না, অন্য কেউ গোসল দিয়ে দেবে। নিজের পছন্দ মতো কত দামি দামি জামা কাপড় পরতাম, সব খুলে নিয়ে আসল কাপড়, বিদায় কাপড়, কাফন পরিয়ে দেবে। ওই সাজানো ঘর রংচঙে, ওই সাজানো বাড়ি, ওই সুন্দর গাড়ি, বিবি বাচ্চা আত্মীয় স্বজন সব রেখে খালি হাতে চলে যেতে হবে। মনে হতো দুনিয়ায় আমার সব আছে, আসল আপনার আপন হলো আপনার আমালে জিন্দেগি। কবরে শুইয়ে দেবে, বাঁশ চাপা দেওয়া হবে, আস্তে আস্তে কবরটা অন্ধকার হয়ে যাবে। যাদের আপন মনে করতেন, যারা আপনার সন্তান, তারাই খাটিয়াটা কাঁধে করে তুলে নেয়, কবরে শুইয়ে দিয়ে উপরে চলে এসে মাটি মঞ্জুর করে আপনাকে রেখে আসার পরে রাতের বেলা উঁকি মারতেও যাবে না। দুনিয়ার সন্তানের হক আছে আদায় করুন, বিবির হক আছে আদায় করুন, বেঁচে থাকার জন্য ঘরের প্রয়োজন হলে ঘর করুন। আসল ঘর কিন্তু কবর, আসল ঘর কিন্তু জান্নাত। একটু ওই কথাগুলো ভুলে গেলে হবে না। কি রাজা আর কি ফকির, মানুষ মরে যাবার পরে রাজারও যেমন কাফন হয়, ফকিরেরও তেমন কাফন হয়। রাজার যেমন কবর হয়, ফকিরেরও তেমন কবর হয়। কিন্তু আপনার দুনিয়াদারি শুধু যদি থাকে, দুনিয়ার মানুষ বলবে লোকটা অনেক ধনী ছিল, দুনিয়ার মানুষ বলবে লোকটার ঘরটা খুব ভালো ছিল, দুনিয়ার মানুষ বলবে লোকটার গাড়িটা খুব ভালো ছিল, কিন্তু আমালে জিন্দেগি না থাকলে এটাই কামিয়াবি নয়। দুনিয়ার মানুষের কথা শুনে মনে করতেন আমি কামিয়াব হয়েছি, আখেরাতে ধরা পড়ে গেলে কিন্তু আপনার বড় ক্ষতি হবে। জুতো সেলাই করে